গতকাল হচ্ছে আমরা এই টুকটাক কাজগুলো করছিলাম, অ্যানিমেশনের কাজটা ছিল বা আমাদের যা যা দরকার ছিল এগুলো করে দেখছিলাম আর কি। আজকে আমরা নতুন স্লাইড শুরু করব। নতুন স্লাইড শুরু করার আগে আপনাদেরকে আমি আহ, আরো কিছু জিনিস দেখাবো আপনাদের কাজের সুবিধার্থে। তো নর্মালি হচ্ছে আমরা যখন প্রেজেন্টেশন বানাই, ওই প্রেজেন্টেশন যদি কোনো বিজনেস অ্যাকাউন্টের কেউ হন বা সাইন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন হতে পারে বা একটু লং টার্মের যদি পোস্টার বানান, তাহলে সেখানে কিছু সমস্যা হয়। সমস্যাগুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো আমরা আসলে বুঝতে পারি না কোন স্লাইড গুলো কোন কাজের। আবার এটার পাশাপাশি আমরা যারা রিসার্চের কাজ করি, আমাদের অনেক ডিজাইন কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট থেকে নিতে হয়। অনেক না, মোস্ট অফ দ্য ডিজাইন কিন্তু আমরা পাওয়ার পয়েন্ট থেকেই নিই। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় সমস্যা পড়তে হয়। সে ফর এক্সাম্পল আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। তো আমরা যখন কোনো একটা ফাইল ওপেন করি আর কি, আমাদের এখানে পাওয়ার পয়েন্ট থেকে ফিগার গুলো নিতে হয়। ধরেন আপনি এই ফিগারটা ড্র করছেন, তো এরকম যদি ফিগার থাকে, এগুলা হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট থেকে নিয়ে কপি করে তারপর সেখানে পেস্ট করতে হয়। এটার রিজন আছে। রিজনটা হলো আপনি যখন নর্মাল পেস্ট করবেন, ধরুন আমি এখানে পেস্ট করতেছি, এই যে পেস্টে গেলাম অথবা ডাইরেক্টলি পেস্ট করে দিলাম, তাহলে এটা পেস্ট হলো, বাট কেমন জানি একটু বিশ্রী টাইপের লাগতেছে। কিন্তু আপনি যখন এখানে পেস্ট করার সময় একটু সিস্টেম মেনটেন করবেন, তাহলে আপনার পিকচারের কোয়ালিটিটা অনেক অনেক বেটার হবে। কিভাবে করতে হবে? এখানে করবেন না, নর্মালি হচ্ছে আপনাকে পেস্টে যাইতে হবে। পেস্টে যাওয়ার পর এখানে পেস্ট স্পেশাল যাইতে হবে। দেন হচ্ছে আপনার ইনহান্সড মেটা ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন আপনার পুরো ডিজাইনটা খুবই খুবই স্মুথ এবং ভালো কোয়ালিটি এবং রেজুলেশনটাও অনেক বেশি ভালো থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই ফেলি। ধরেন আমরা এই জিনিসগুলো সেভ করব, এই পাওয়ার পয়েন্টটাকে সেভ করব। তাহলে সেভ করার জন্য আমরা সাধারণত আমরা এখানে যে উপরে কর্নারের মধ্যে, উপর যে কর্নারের মধ্যে যে সেভ বাটনটা আছে এখানে, এইখানে ক্লিক করলে সেভ হয়ে যায়। ঠিক আছে? আমরা আমাদের যে ফোল্ডারটা চাচ্ছি সে ফোল্ডারকে সেভ করতে পারি, অথবা ফাইল যাব সেখান থেকে আমরা সেভ করতে পারি। তো এইরকম মেনু আসবে, আর কন্ট্রোল এবং এস একসাথে চাপ দিলেও কিন্তু সেভ হবে। তো আমরা যেখানে দরকার, ধরেন আমি ডাউনলোডসে গেলাম, সেখানে গিয়ে আমার এরকম তার নামটা ঠিক করতে হবে। তো এটার নাম হলো পাওয়ার, আচ্ছা টেস্ট, এটা হলো আমি সেভ করলাম। ঠিক আছে? আচ্ছা, তো এটা হলো আমার সেভ। এখন ধরেন আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু ভিডিও বানাতে পারি। পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা চাইলে ভিডিও প্রেজেন্টেশন বানাতে পারি। আমাদের প্রেজেন্টেশনটাকে আমরা ভিডিও আকারে সেভ করতে পারি। আমার কাছে মেটেরিয়াল আছে কিনা শিওর না, দেখতে হবে। আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা ছোট একটা ভিডিও বানাইছিলাম, আমাদের একটা রিক্যাপ ভিডিও, যে 2025 সালে কি কি কাজ হয়েছে কমপ্লিট, 24 সালে একটা বানাইছিলাম। তো 24 সালে কি কি কাজ হয়েছিল সেরকম একটা ভিডিও আমরা বানাইছিলাম। ওটা তো হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজটাকে আমরা বেশি ইউজ করছি, পাওয়ার পয়েন্টের মাধ্যমে পুরো ডিজাইনটা করছি। ওই প্রজেক্টটা আসলে আমার কাছে থাকবে কিনা শিওর না, এটা নতুন ল্যাপটপ। তো পাওয়ার পয়েন্টে তাহলে আমরা যদি কোনো কিছু সেভ করতে চাই, ভিডিও আকারে এক্সপোর্ট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি সেটাও আপনাদেরকে দেখাই দিই। আমরা ফাইলে যাব, তো আমরা সেভ দেখাইছিলাম, সেভ এস, সেভ এসে ক্লিক করলে হয়। সেভে ক্লিক করলে তো ধরুন আগে যে ফাইলটা আছে ওটা সেভ থাকবে। এবার সেভ এজ এ ক্লিক করলে আপনি ধরুন ফোল্ডার টোল্ডার এগুলো ক্লিক করে সেভ সেভ করে নিলেন। এ- এখানে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে পাওয়ার পয়েন্ট ম্যাক্রো ইনেবলড প্রেজেন্টেশন, এটা হলো একটা টাইপ। তো এটা চাইতে এখানে ধরুন আপনার বিভিন্ন পিডিএফ আকারে সেভ করতে পারেন। ঠিক আছে? আপনি চাইলে এখানে পিএনজি আকারে সেভ করতে পারেন, জেপিজি আকারে সেভ করতে পারেন, অ্যানিমেশনে মানে জিআইএফ আকারে সেভ করতে পারেন, টি ফাইল হিসেবেও সেভ করতে পারেন। তাহলে এই সেভ করার, আরেকটা জিনিস, এখানে ভিডিও আকারেও সেভ করতে পারেন, সেটা বলি নাই, হয়তো অনেকে মিস করতে পারেন, বলে ফেলতেছি যে ভিডিও আকারেও কিন্তু আমরা সেভ করতে পারি পুরো প্রেজেন্টেশনটাকে। যদি আমরা অ্যানিমেশন ইউজ করি, অ্যানিমেশন ইউজ করার পর যদি আমরা ভিডিও আকারে আপলোড করি, ওটা একটা সুন্দর একটা ভিডিও আকারে আমরা পাবো। আচ্ছা, এখানে যেই ফাইল চয়েস গুলো আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আমরা করে নিতে পারি। তাহলে আমরা আহ, একটা যদি চিন্তা করি একটা ফটো কার্ড আমরা বানাবো, ঠিক আছে? ওই ফটো কার্ডটা আমরা সাধারণত ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া আমরা পোস্ট করব। তো আমরা যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি,
তাহলে সেটা আমাদেরকে অবশ্যই ছবি আকারে পোস্ট করতে হবে। তাহলে কি, তাহলে আমাদেরকে ডিজাইনটাও ওভাবে ছবি আকারে করতে হবে। ফর এক্সাম্পল আমরা একটা ডিজাইন ইনস্ট্যান্ট করব। গতকালকের মতো আমরা বলছিলাম এই যে এরকম কোন স্লাইড আমরা নিব না, আমরা প্রথম শুরুতে লেআউট থেকে এটাকে ব্ল্যাঙ্ক বানাবো। ব্ল্যাঙ্ক বানানোর পর আমরা ইনসার্ট থেকে আমাদের ডিজাইন ছবি বা যা যা দরকার সেগুলো ইনসার্ট করব। আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি, ধরেন এই ছবিটা নিলাম আমি। আমি চাচ্ছি একটা ফটো কার্ড বানাবো। এটা হচ্ছে আহ, লম্বা লম্বি হয়ে গেছে, আমি এটাকে স্কোয়ার শেপ বানাতে পারি। স্কোয়ার শেপ বানানোর জন্য কিভাবে করতে পারি, আমরা ক্রপ করতে পারি, এখান থেকে ক্রপ করতে পারি ডাইরেক্টলি। অথবা আমরা যেহেতু এখানে ম্যাপিং করতে পারি না, এখানে করলে আমার বরাবর স্কোয়ার শেপ হবে না, ঠিক আছে, আমি টানলে স্কোয়ার শেপ টেপ এগুলো ঠিক মতো হবে না। সেজন্য আমরা যেটা করব, আমরা জাস্ট ক্রপিংটা কিভাবে করতে পারি, পিকচার ফরম্যাট থেকে সেখানে আমরা এখান থেকে ক্রপ টু শেপ, শেপ থেকে আমরা এখান থেকেও পসিবল না, এটা হচ্ছে আসপেক্ট রেশিওতে যাইতে হবে, আমরা এখানে 1:1 ক্রপ করব। দেন হচ্ছে আমাদের ছবিটাকে আমরা এভাবে সাজিয়ে নিব। আচ্ছা, আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখন বর্তমান আছে কেমন, আমাদের ব্যাকগ্রাউন্ডটা বর্তমান আছে হচ্ছে এরকম রেক্টেঙ্গুলার। আমরা সেই রেক্টেঙ্গুলটাকে এই স্কোয়ার শেপ বানাই ফেলবো। আমি জাস্ট একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আপাতত। এটা হচ্ছে গতকালের ক্লাসগুলোকে একটু ভালো করে বোঝানোর জন্য। তো আমরা ভালো রেজলিউশন পাওয়ার জন্য এটাকে ধরেন 20 ইঞ্চি করে করে ফেলবো, এটাকে 20x20। দেন হচ্ছে আমরা এনসি ফিট বা ম্যাক্সিমাইজ এখন আপাতত যা ইচ্ছে দিতে পারি। দেন আমরা ছবিটাকে আবার নিয়ে আসলাম এবং এটাকে আমরা এই ছবিটা আমরা জাস্ট এই কর্নার নিয়ে যাব। এই কর্নারটা আমি মাউস দিয়ে যদি নিয়ে যাই তাহলে পারফেক্টলি যাবে না। সো আমাকে কি করতে হবে, আমাকে হোম থেকে যে অ্যালাইনমেন্টে গিয়ে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে লেফট অ্যালাইন, ঠিক আছে, দিতে হবে। তো আমি গতকাল বলছিলাম যে এই জিনিসগুলো আমার বারবার লাগে, হোম থেকে অ্যালাইনমেন্টে যেতে হবে, দেন অ্যালাইনমেন্ট থেকে আমাকে এই কাজগুলো করতে হবে। সুতরাং এটা যেহেতু বারবার লাগতেছে, আমি সেজন্য রাইট ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুল বার করে এখানে নিয়ে আসছিলাম। আচ্ছা, তো আমি এখানে নিয়ে আসছি। আবার হচ্ছে এটাকে আমি জুম করে আমার পুরো স্লাইডের জন্য, মানে একটা ফটো কার্ডের জন্য আমি করতেছি। তো এবার হচ্ছে আমি গতকাল গ্রেডিয়েন্ট ইউজ করা শিখেছিলাম, গ্রেডিয়েন্ট কেন ইউজ করতে হবে। আমি আবার একটা গ্রেডিয়েন্ট ইউজ করতেছি এতটুকু। এটা হচ্ছে একটা সলিড কালার, ওটাকে আমরা গ্রেডিয়েন্টে কনভার্ট করব। গ্রেডিয়েন্টে কনভার্ট করার আগে আমি এটাকে বর্ডারটা রিমুভ করতে হবে। বর্ডার রিমুভ করার জন্য এখানে শেপ ফরম্যাটে যেতে হবে। দেন এখান থেকে আমার আউটলাইন থেকে নো আউটলাইন করতে হবে। এবং আমি আবার আপনাদেরকে বলছিলাম এই কাজগুলো আমাদের বারবার করতে হবে, সেজন্য আমরা এখানে ডাইরেক্টলি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের এই শর্টকাটটা রেখে দিছি। এবার এটা সিলেক্ট করব, এই শেপটা সিলেক্ট করব, দেন এটাকে গ্রেডিয়েন্ট করে দিব। এখানে গ্রেডিয়েন্ট গুলো আমরা এগুলো ডিলিট করে দিব। আমরা পয়েন্ট যতটুকু এড করতে চাই আমরা জাস্ট একটা পয়েন্ট রাখবো। এবং এই পয়েন্টটা হচ্ছে সাদা, সাদা যেটা আছে সেটাকে আমরা ট্রান্সপারেন্সি ধরেন 0 বানিয়ে দিলাম। আর কালোটাকে আমরা জাস্ট কালো বানিয়ে দিলাম বা সাদা করে দিতে পারি। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কি চাচ্ছেন, ঠিক আছে। তো এরপর হলো আমরা একটা টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমি প্রথম শুরুতে বলে ফেলছিলাম আপনাদেরকে যে আমাদের টেক্সট অ্যাড করার জন্য অবশ্যই ফন্ট নিতে হবে, ঠিক আছে। আমি বাংলা লিখতেছি, বাংলাদেশের সেরা বিজ্ঞানী হিসেবে পুরস্কার পেয়েছেন। দেন ধরেন আমি সে ফর এক্সাম্পল আমি নিজেকে একটু প্রাউড ফিল করাচ্ছি, এটা আমি বানালাম আর কি। তো এরকম আমরা যদি লেখা ইউজ করি, এই লেখাগুলো মানুষ পছন্দ করে না, ঠিক আছে। আমরা এই লেখাগুলো মানুষ পছন্দ করে না, ওই লেখাগুলোকে আমাকে ঠিক করতে হবে। আচ্ছা, তো এই যে ফন্ট যেটা আছে, আমরা ফার্স্টে দেখবো এই প্রেজেন্টেশনটা কতটুকু দেখাচ্ছে। আমাদের এই পুরো ডিজাইনের যতটুকু আছে সেটা হচ্ছে এখানে প্রিভিউ দেখাচ্ছে। আমি গতকাল বলছিলাম আমরা যদি প্রথম থেকে স্লাইড দেখাতে চাই আমাকে F5 বাটন চাপ দিতে হবে। আর আমি যদি শুধু এই স্লাইডটা দেখাতে চাই তাহলে আমাকে এখানে এই জায়গায় কর্নারে ডান পাশে এসে স্লাইড শুরুতে ক্লিক করতে হবে। আচ্ছা, এই লেখাটা সুন্দর লাগতেছে না, আমি জাস্ট একটু করে দেখাচ্ছি এটা। ধরেন এটাকে আমরা কি করলাম, আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য আমাকে এখানে আসতে হবে। এখান থেকে আমাদের অনেকগুলো ফন্ট আছে, হিন্ট শিলিগুড়ি একটা ফন্ট আছে, এই ফন্টটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা ধরেন ইউজ করতে পারি, ঠিক আছে। আহ এই জিনিসগুলো আমরা আমাদের মতো করে কাস্টমাইজ আমাদের করতে হবে আমাদের যখন যেটা দরকার পড়ে, ঠিক আছে। তো ধরেন আমি এটা দিলাম, আর এখানে হচ্ছে হেডলাইন, ঠিক আছে, ধরেন এটা হেডলাইন।
এটাকে আমরা চাইলে আবার হিন্দি শুরু করে দিলেও ভালো দেখায়, নর্মালি খারাপ দেখায় না। এটাকে বোল্ড করে দিলাম। ওকে, এবার আপনি যা ইচ্ছা করতে পারেন এভাবে আপনার মতো করে এখানে এডিট করে নিবেন। ধরুন আমি এই পোস্টারটা আমার হয়ে গেছে, অথবা আপনি এই কালার গুলো চেঞ্জ করতে পারেন। এখান থেকে চুজ করে একটা ভালো কালার, যেটা সাদা কালার সাথে ফুটতেছে এমন কালার, ঠিক আছে। আর এগুলা পাশাপাশি আপনি কিছু টেক্সট বা অন্যান্য জিনিস এড করতে পারেন, শেপ এড করতে পারেন। এখানে হিসেবে পুরস্কার পেয়েছেন, ধরেন সেরা বিজ্ঞানীর, এই কথাটা আপনি চাইলে এটাকে আপনি শেপ কালার চেঞ্জ করে দিতে পারেন, ইয়েলো মার্ক করে দিতে পারেন, ঠিক আছে। আর বর্ডার তো অলওয়েজ আমরা রিমুভ করে দিব, এখান থেকে নো লাইন দিব অলওয়েজ। আর এখানে তো এই যেমন এই লেখাটা আমার নিচে চলে গেছিল, এটা শ্যাডোটা মানে এই শেপটা দেওয়ার পর আমার এই লেখাটা নিচে চলে গেছে। আমি কি করব, আমি জাস্ট এই লেখাটাকে ক্লিক করব, ক্লিক করে এই ব্রিং টু ফ্রন্ট এখানে ক্লিক করব, তাহলে লেখাটা উপরে চলে আসবে। ওকে, আচ্ছা এই লেখাটা মনে হচ্ছে ধরেন এই লেখাটা হচ্ছে আমার এই শেপটার, আমরা অলওয়েজ ডিজাইন গুলা করবো সিমেট্রিক, ফলো করবো সিমেট্রিক। তো আমার এই লেখাটা বরাবর মাঝখানে বসছে কিনা আমি বুঝতে পারতেছি না, তো আমি কি করব, আমার ভি তে গিয়ে এখান থেকে গ্রিড লাইনস, রুলার, গাইডস এগুলো আমরা ইউজ করতে পারি। আমার আপাতত হচ্ছে গাইড সিজ করবো এখান থেকে। এই গাইডস গুলাকে আমার মতো করে, এটা হচ্ছে মাঝখানে আছে একেবারে, আমি একটাকে বাম দিকে কন্ট্রোল চেপে নিয়ে আসবো একটা এখানে, আরেকটা হচ্ছে আপনার এখান থেকে চেপে ধরে আরেকটা এখানে নিয়ে আসবো। তো এটা উপরে আপনি যদি দেখেন আমার এখন মাউস যেখানে ক্লিক করা আছে, বৃত্ত যেখানে দেওয়া আছে সেখানে 9.17, 9.17 লেখা আছে। তো এখানেও হচ্ছে, এটাও হচ্ছে 9.17 লেখা থাকলে বরাবর পারফেক্ট হবে। এটা হচ্ছে আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তার মানে এই রুলারটা আর এই রুলারটা এখন বরাবর এক্স্যাক্টলি বসছে। তো সেম ভাবে আপনি চাইলে এটাও সেম কাজটা করতে পারেন, এভাবে আপনি ড্র্যাগ করে করে আপনার যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যেতে পারেন। এতে করে আপনার ডিজাইনটা পারফেক্ট এবং সুন্দর হবে। আচ্ছা এখন ধরেন আমার এই যে দেখেন, এবার এর নামটা কিন্তু বরাবর সেন্টারে আসে নাই। আমি যদি আমার ডান, এটা হলো ডান সাইড আর এটা হলো বাম সাইড, দুইটা দুইটার মাঝখানে জানতে চাই, ডান এবং বামের মাঝে আনতে চাই, তাহলে আমাকে কেমন অ্যালাইনমেন্ট দিতে হবে, এই লেখাটা কেমন অ্যালাইনমেন্ট হতে হবে, দেবো নাকি অ্যালাইন মিডল দিব, একটু রেসপন্স করেন কেন। মিডল। অ্যালাইন মিডল, আচ্ছা অ্যালাইন মিডল দিয়ে দেখি, অ্যালাইন মিডল দিচ্ছি, সেন্টার। অ্যালাইন মিডল দিচ্ছি, এটা উপরে উপরে নিচে মাঝখানে চলে আসছে। তো এটা দিতে হবে কি অ্যালাইন সেন্ট্রালে, ঠিক আছে, সেন্টার, অ্যালাইন সেন্টার দিতে হবে। আর এই টেক্সট বক্স গুলো আমরা যদি বড় হয়ে যাই, যেমন এই লেখাটা শেষ হয়েছে এই জায়গায়, এই জায়গায় লেখাটা শেষ হয়েছে, কিন্তু এই লেখাটার বক্সটা কিন্তু এখানে, এই যে এখানে এই মাথায় আছে, এই মাথায় আছে। তো এই টেক্সট বক্স গুলো আমরা বেশি বড় রাখবো না, আমাদের লেখা যতটুকু আছে ঠিক ততটুকুই রাখবো। আমি যদি লেখাটাকে মানে এই বক্সটাকে টানাটানি করি, তাহলে লেখাটা একদিকে চলে যাচ্ছে, এক কর্নার চলে যাচ্ছে। কিন্তু আমি যদি চাই যে এই লেখাটা দুই দিক থেকে সমানভাবে সংকুচিত হোক, যেমন আমি ডান থেকে সংকুচিত করতেছি, বাম থেকে সংকুচিত করতেছি, এরকম যেন হয়, তাহলে আমাকে চাপ দিতে হবে কন্ট্রোল। আমি কন্ট্রোল চেপে সমান চাপ দিচ্ছি, এখন দেখেন দুই দিক থেকে কিন্তু সমানভাবে আসতেছে। দেখেন আমি উপর ডানের থেকে যতটুকু হচ্ছে বাম থেকেও ততটুকু হচ্ছে। তো আমি এভাবে দুই দিক থেকে করবো, এতে করে আমার আর অ্যালাইনমেন্ট সেকেন্ড টাইম করতে হবে না। আর এটাও যেহেতু সরাসরি আমার মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি, সো আমাকে আবারও সেন্টার দিতে হবে। আচ্ছা ওকে, আমাদের মোটামুটি এটুকু শেখা হয়েছে। এবার এই লেখাটাও মনে হচ্ছে সেন্ট্রাল নাই, তো এটাকে আমি সেন্ট্রাল করে দিব, সেন্ট্রাল। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের মূলত এইটুকু আমাদের ডিজাইনের পার্ট। এখন আমরা যাব আমাদের প্রেজেন্টেশনে যে অ্যানিমেশন ইউজ করতে হয় সে পার্টে চলে যাচ্ছি। আমরা ধরেন এটা হলো একটা, এটা সেভিংটা একটু দেখাই দিই। আমরা হচ্ছে এটা বলছিলাম যে আমরা সেভ করব পিকচার আকারে, ওকে। আর পাশাপাশি আমরা চাইলে এক্সপোর্টও করতে পারি, এক্সপোর্ট করলেও ক্রিয়েট ভিডিও, অ্যানিমেটেড, জিআইএফ, সিডি, ঠিক আছে। তো এখান থেকে আপনারা আপনাদের ফাইল টাইপটা চেঞ্জ করে এখানে যেখানে নিতে চাচ্ছে সেটা করতে পারেন, সেভ এস দিয়েও করতে পারেন, ঠিক আছে। আর সেভ এস এর শর্টকাটটা হলো কন্ট্রোল শিফট এস, একসাথে চাপ দিবেন তাহলে এটা সেভ হওয়ার সুযোগ পাবে। তো আমরা একটা পাওয়ার পয়েন্ট 2 ফাইল লেখা আছে, আমরা যেহেতু অলরেডি ফাইলটা সেভ করি নাই, তো আমরা এটাকে পিএনজি আকারে সেভ করতে চাচ্ছি যাতে করে আমাদের কোয়ালিটি ভালো আসে। তো এটাকে আমি আমার পাওয়ার পয়েন্টের 2 আছে, আমি এটা লিখে দিলাম টেস্ট প্রেজেন্টেশন। আচ্ছা এখানে বড় হাতের আসতেছে, ডাজন্ট ম্যাটার, আমি হয়তো ক্যাপস লক ক্লিক করে রাখছিলাম ওই জন্য। ওকে, আমি একটা কাজ করি, এবার আমার ডাউনলোডসে যাই। আমার এটা হচ্ছে আমার পোস্টারটা আসছে। তো
এইভাবে আচ্ছা আপনারা আপনাদের মতো করে ডিজাইন বানাতে পারেন। এটা খুব বেশি পারফেক্ট বা সুন্দর হয় নাই, কারণ এখানে আরো অনেক কাজ আছে। যেমন এই জিনিসটাকে একটু নিচে আনতে হবে, তারপর হ্যাঁ দেখেন এটি আনতে হবে, তারপর আপনার এই শেপটাকে একটু উপরে তুলতে হবে, এরপর আপনার এখানে লোগো বসাতে হবে, এই পাশে লোগো বসাতে হবে, এই পাশে লোগো বসাতে হবে, পারলে কিছু ডিজাইন ডিজাইন বসাবেন। সব মিলিয়ে অনেক কাজ আরো বাকি রয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যানিমেশনের কাজগুলো করব। সো আমরা আরেকটা প্রেজেন্টেশন বা একটা স্লাইড প্রথম থেকে শুরু করি। তো প্রথম শুরুতে আমরা এটাকে লেআউট 0 বানিয়ে দিব, ব্ল্যাঙ্ক করে দিব, এবার আমরা নতুন কাজ শুরু। আমি অলরেডি যেহেতু এখানে আমার গ্রিড লাইন নিছি, এটা গ্রিড লাইনটা এখনো আছে। আমরা কেন গ্রিড লাইনস গুলা নিই বা আমাদের গ্রিড লাইনস গুলো আমাদের কেন দরকার? এই জিনিসগুলো থাকলে লাভটা হলো আমরা ডিজাইন গুলোকে আমাদের মতো করে যেখানে যেখানে যে জিনিসটা রাখার দরকার সেটা আমরা রাখতে পারি। আরেকটা বিষয় হলো রুল অফ থার্ড। রুল অফ থার্ড, এটা কি থার্ড নাকি থাম রুল? আচ্ছা, রুল অফ থার্ড, গোল্ডেন রেশিও, ঠিক আছে, রুলস অফ থার্ড, এটা হচ্ছে ফটোগ্রাফি, তারপর হচ্ছে আপনার ডিজাইন, এইসব জায়গায় রুল অফ থার্ডটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিকচারের এখানে তিনটা পয়েন্ট আছে, চারটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আমি আপনাদেরকে এই এই জিনিসটা কপি করে আমরা নিয়ে যেতে পারি পাওয়ার পয়েন্টে। কপি হবে না, এটা আগে সেভ করতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমি ড্র্যাগ করে সরাসরি নিয়ে যাচ্ছি আমার পাওয়ার পয়েন্টে। ওকে, তো এটা আমার, এটা ধর এই পিকচারটা কিন্তু বরাবর পারফেক্টলি আমার আগের এই স্লাইডের সাথে ম্যাচ করে নাই, এটাকে আমরা একটু টেনে বড় করতে পারি এদিকে। কিন্তু দুদিকে টেনে নিচ্ছি, কিন্তু দুদিকে যাচ্ছে না, আমাকে শিফট সরি কন্ট্রোল চেপে ধরে একসাথে করতে হবে। এখন বরাবর সমান হয়েছে। তো আমার এই প্রেজেন্টেশনটাকে এরকম করে রুল অফ থার্ডে ভাগ করতে হবে। এরপর আমার পছন্দ মতো, আমার পছন্দ বলতে আমাদের সাধারণত ডিজাইনিং এর সময় আমাদের চোখ পড়ে এই গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলাতে। আমি দেখাই, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, এই যে চারটা পয়েন্ট। এই চারটা পয়েন্ট সাধারণত আমাদের এই কি পড়ে, আমাদের আহ নজর পড়ে। তো আপনারা চাইলে এরকম চারটা পয়েন্ট বা এই বক্স গুলো বানাইতে পারেন। কিভাবে বানাবেন? আপনি চাইলে এরকম একটা পিকচার ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে বানাবেন। কিভাবে বানাবেন? বেশ কিছু মাধ্যম আছে, সিস্টেম আছে। আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাই। আমরা একটা এখান থেকে টেবল নিয়ে নিব। এই টেবল হচ্ছে 3:3, একটা টেবল নিলাম। তো এই টেবলটাকে আমরা ফার্স্টে একদম বাম পাশে নিয়ে যাব। কিভাবে নিব? আমরা সিলেক্ট থাকা অবস্থায় লেফট এবং উপরে করব, দেন এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, আর এটাকে টেনে আমরা নিয়ে যাব। এখন এটা কি হয়ে গেছে? এটা কিন্তু একটা 30:3 একটা ডিজাইন হয়ে গেছে। তো আমাদের অলরেডি এই যে এখানে আমাদের অলরেডি গ্রিড লাইন্স আছে, সেটাকে টেনে নিয়ে আসবো। এখানে একটা কন্ট্রোল চেপে আর একটাকে এখানে নিয়ে আসলাম, টেনে এগুলো আছে ঠিকভাবে ঠিক করে বসাতে হবে আর কি। তো এখান থেকে হচ্ছে আরেকটা নিয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। এটা এটা হচ্ছে আমাদের এখানে নিয়ে যাব। দেন হচ্ছে আমাদের এই ডিজাইনটা, আমাদের টেবিলটা ডিলিট করে দিব, কারণ এই টেবিলটা আমাদেরকে ডিস্টার্ব করবে। সো এখন কিন্তু রুল অফ থার্ড চলে আসছে আমাদের। এখন আমরা ডিজাইন করার সময় আমাদের ডিজাইন গুলাকে এই জায়গাগুলোতে বসাতে হবে। এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে। এই জিনিসগুলোতে আমাদের যখন যেটা দরকার পড়ে সেটা বসাতে হবে আমাদের মতো করে। আর আমরা যদি চিন্তা করি যে আমাদের এই ডিজাইনটা, আমাদের ডিজাইন গুলা কখনো কখনো আমাদের একদম মাঝখানে বসাতে হতে পারে। যেমন আমার ডিজাইনটা আমার দরকার পড়তেছে হঠাৎ করে কোনো কারণে, আমি মাঝখানে বসাতে পারি। ঠিক আছে, আমরা চাইলে এটাকে একদম সেন্টারে বসায় দিতে পারি। ঠিক আছে, আমি জাস্ট সেন্টারে বসাই দিলাম রুল অফ থার্ড এর মাঝখানে। ঠিক আছে। আচ্ছা, এটা কখন কখন লাগে? যখন আপনি ইন্ট্রোডাকশন পোস্টার বানাবেন। আপনার প্রেজেন্টেশনের সময় আমরা ইউজ করি অনেক সময় যে আমাদের একজন লিডার, ওনার মাঝখানে ছবি থাকে, তারপর হচ্ছে আশেপাশে ওনাদের ছবির আরো ছবির ইয়া থাকে আর কি, ইউজ করে। একাডেমিক রিসার্চ ম্যাটেরিয়ালস।
এই যে এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করা। এরকম যদি প্রেজেন্টেশনে কখনো আপনারা ডিজাইন তৈরি করতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে এভাবে হচ্ছে কাজটা করে নিতে হবে। ওকে, ঠিক আছে, আমরা রুল অফ থার্ড ইউজ করতে হবে। সেটা হচ্ছে আমরা ওইভাবে করতে পারি। ঠিক আছে, দুইটা ক্যারেক্টার এখানে বসালাম, মাঝখানে একজন সেন্টার, এটা অবশ্য তখন হয়নি। তারপর আশেপাশে যেভাবে দরকার ওভাবে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে বসা দিলাম আর কি। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইনিং এর ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদের এই পয়েন্ট গুলা ঠিক করে বসাতে হবে, কারণ এই জায়গাগুলোতে মানুষের চোখ প্রায় সময় পড়ে এবং এগুলাতে মানুষ সাধারণত দেখে। হুম, আচ্ছা, এবার আমরা আসি টেক্সট ইনসার্ট করব। আমি চাচ্ছি কি আমার একটা কভার বানাবো, ফার্স্টে কভার বানাই, যে এখানে একটা ইন্ট্রোডাকশন। আমি কি করলাম, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন হচ্ছে কি আমার ইন্ট্রোডাকশন, অথবা আমাদের স্লাইডের নাম প্রথম শুরুতে যে স্লাইড ইউজ করতেছি, আমরা ইউজ করতেছি তার নাম হলো ধরেন লিডারশিপ। এই ফন্টটাকে আমরা একটা সুন্দর ভাইব দিব। ঠিক আছে, একটা সুন্দর ভাইব দিব। আর এটা হচ্ছে এই যে আসছে এখানে, আমি এই ভাইবটাকে একটু ভালো করার জন্য একটু বোল্ড বা বেবাস নিউ, এই বেবাস নিউ ফন্ট গুলো ইউজ করবো সাধারণত। ঠিক আছে, এটা ধরেন লিডারশিপ ইউজ করলাম। তারপর এখানে আপনি চাইলে আপনার ছবি ইউজ করতে পারেন একটা, এটা ধরেন ডানে দিলেন, এখানে আমি একটা আমার ছবি ইউজ করে ফেলি। এটা হচ্ছে ধরেন এক্সাম্পল স্বরূপ ইউজ করা। আমি ধরেন এটাকে টেনে এখানে বসাই দিলাম আর কি। লিডারশিপ, এটা হচ্ছে আমি ইউজ করছি। এবার হচ্ছে আমাদের অনেক সময় দরকার পড়বে, এই ডিজাইনটা কিন্তু একটা মিনিমাল একটা ডিজাইন। তো আমরা চাচ্ছি এই ডিজাইনটাকে একটু এরকম সুন্দর একটা শেপে বসাবো। ঠিক আছে, যেমন আমি যদি এমন চাই যে একটা ইনসার্ট করে শেপে যাব, সে আমি আমার মতো করে একটা ডিজাইন বানাবো। ঠিক আছে, আমি চাচ্ছি যে এরকম একটা ডিজাইন। ঠিক আছে, আমি এখান থেকে শুরু করে এরকম করে ক্রপ করে এরকম করে যাব, আমি এরকম একটা শেপ বানাচ্ছি। দেন আমি আর এই শেপটাকে একটু ফরম্যাটিং, শেপ ফরম্যাটে গিয়ে আমরা একটু মার্জ টাচ করে নিব। ইউনিয়ন সাবট্রাক্ট হইতেছে না, এটা এটা সিলেক্ট করে আগে আগে ছবি সিলেক্ট করতে হবে অলওয়েজ। ওকে, দেখেন এখন আমার এই লিডারশিপ এই পার্টটা কিন্তু এখন অনেকটা এই ছবির সাথে আমি ম্যাচ করাতে পারছি। এখানে এই ডিজাইনটা পারফেক্টলি ম্যাচ করার জন্য বা একটু সুন্দর করে কাজ টাজ করতে চাইলে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা জাস্ট ক্রপিং থেকে এটাকে একটু বাড়াইতে টাড়াইতে পারি এরকম করে। আর এখানে আমরা কর্নার গুলো ঠিক করতে চাইলে আমরা পিকচার ফরম্যাট, এটা আসতেছে না মনে হয় না। আচ্ছা, এখান থেকে আর আসবে না, এটা যেহেতু অলরেডি শেপ সহ চলে গেছে। ঠিক আছে, ওকে, এটা। আর আমরা এটার পাশাপাশি যদি এমন চিন্তা করি যে আমরা এবার এই, আমরা ধরেন 5-10 জনের ছবি ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে লিডারশিপটাকে কেটে নিয়ে নিই, এটাকে করে দিলাম টিমস, টিম, আওয়ার টিম, এখানে বসালাম। তো এটাকে আমরা সেন্ট্রালি নিতে হবে আর এখানে অক্ষরগুলো বড় করে দিতে হবে। বড় করলাম এটা, আওয়ার টিম, এটাকে হচ্ছে আমরা সেন্টার নিয়ে যাব। কালার গুলো পরে চেঞ্জ করতেছি। এবার কথা, আমি যদি আমার একটা হুম, আমি যদি ওনার এখান থেকে এই ছবিটা ইউজ করি, এই ছবিটা হচ্ছে একটা এআই জেনারেটেড ছবি, এখানে কারো ছবি না এটা। আমরা সাধারণত এরকম করে ইউজ করি যে আমাদের ছবিগুলো এখানে আসবে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আরো কিছু ছবি এখানে থাকবে, তারপর ধরেন এখানে এরকম। তো এই ছবিগুলা তো এরকম দিলে সুন্দর লাগবে না, আমরা এগুলাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য কি করতে হবে, আপনি সবগুলো ডিজাইন লাগবে না, আপনি এগুলো সব লাগবে না ছবি, আপনি দিবেন একটা ছবি। এই ছবিটা নিবেন তার আগে আপনাকে একটা শেপ নিতে হবে সুন্দর করে। আমি র্যান্ডম একটা ডিজাইন করি আপনাদের জন্য।
আমি প্রথমে এরকম একটা শেপ নিলাম, সুন্দর করে এটাকে একটু স্মুথনেস কমাই দিতে হবে, এটা পুরো স্মুথ করা যাবে না। দেন আমি এখান থেকে আরেকটা শেপ নিতে পারি, যেটা হলো আমার এখান থেকে যে কোনো একটা শেপ নিতে পারি। ধরেন এরকম একটা শেপ নিলাম। আম, ধরেন এটা নিলাম, এরকম একটা শেপ নিতে আর কি, এই শেপটা। তো ওকে, এরকম একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এবার আমরা এখানে ডিজাইন করতে পারি। কিভাবে ডিজাইন করব? ধরেন এই শেপটা আমরা ফার্স্ট অফ অল আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলার আউটলাইনটা রিমুভ করে দেওয়া। তো আমি আউটলাইন্সটা এখান থেকে, এই যে শেপগুলার আউটলাইন্সটা আমি রিমুভ করে দিচ্ছি, নো আউটলাইন থাকবে। এই কালার গুলো আমরা একটু ট্রান্সপারেন্ট করে দেবো। ওকে, দেখুন আমরা আমাদের প্রথম শুরুতে নাম, পরিচয় যা যা দরকার সেগুলো এখানে লিখে ফেলবো। তারপর হচ্ছে আমরা পরিচয়গুলো বানাচ্ছি। আমি একটা র্যান্ডম ডিজাইন করতেছি, আপনি আপনার মতো করে করবেন। আহ আমি এখানে ইনসার্ট থেকে আমার নাম নিচ্ছি একটা। আমরা হচ্ছে এখানে নামটা নিচ্ছি, নামটা নেওয়ার পর আমরা পপিন্স ফন্টটা ইউজ করতেছি। এই ফন্ট ইউজ করতে দেখেন আমরা কালার অ্যাডজাস্টমেন্ট কিন্তু বলছিলাম যে আমাদের কালার গুলো অ্যাডজাস্ট করতে হবে। এখানে হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু মানাচ্ছে না, বা আমাদের ব্যাকগ্রাউন্ড করে আমরা ডিজাইন ডিজাইন করবো আর কি। ধরুন আমরা একটা এরকম একটা কালারটা যাচ্ছে না, আমরা এরকম কালার নিতে পারি। হ্যাঁ, আমরা চাইলে কালার গুলাকে একটু ঠিক মতো নিজের মতো করে বানাইতে পারি। কালার এখান থেকে কালার বানাতে পারি আপনার মতো করে। এটা পিঙ্ক কালার, ওটাকে একটু রেডিশ ভাইব দিলেই আমাদের একটা সুন্দর কালার আসবে। এটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, আমার ল্যাপটপ একটু স্যাচুরেশন বেশি, ওই জন্য একটু বেশি ইয়া লাগতেছে, এক্সাজারেটেড লাগতেছে। যদি এরকম কালার আপনার পারফেক্ট মনে না হয়, আপনি যদি সাইন্টিফিক কোনো পোস্টার, বিশেষ করে যে কোনো পোস্টার হলে আপনি সাধারণত কুল একটা কালার ইউজ করবেন। যেমন কুল কালার, এখান থেকে ডার্ক গ্রিন বা এরকম কালার গুলো ইউজ করবেন। এটা হলো একটু ডার্ক গ্রিন টাইপের। সো এরকম কালার গুলো, এগুলাতে আপনি জাস্ট লেখাটাকে হোয়াইট করে দিবেন, হোয়াইট। তো এটা হলো আমার পারফেক্টলি ম্যাচ করে নাই, ম্যাচ বলতে আমার লেখাগুলো বরাবর হয়নি। আচ্ছা আমি ডিজাইন একবার করেও দেখাচ্ছি, যেহেতু আমাদের দরকার আছে। এটা হচ্ছে আমার নাম দিলাম। এবার হচ্ছে আমি চাইলে আমার রোল নাম্বারটাও এখানে অ্যাড করে দিতে পারি, একটু নিচে টেনে। এটাকে আমি টেনে নিলাম। আমার পুরো এটা, একটা জিনিস মনে রাখবেন যে আমরা আমাদের নাম অ্যাড করতেছি, সো এখানে আমাদের বাকিটা হচ্ছে এত বেশি গুরুত্বপূর্ণ পার্ট না। তো আমাদের জিনিসগুলো, আমার নাম হচ্ছে, আমার রুল হচ্ছে ধরেন 1 2 3 4 5 6 7 8 9, এটা হলো আমার রুল, এটা হচ্ছে আমার রুল। তো আমি এখানে রুল নাম্বারটা অ্যাড করে দিছি। এরকম আমরা ডিজাইন গুলো আমরা ধরেন করব, ঠিক আছে। ধরেন এবার আমরা যেটা করব, আমি এই শেপটাকে আমরা চাইলে আর একটু ঠিকঠাক করতে পারি। চাইলে এখানে কর্নার টাইপের কিছু জিনিস দেওয়া আছে, সেগুলো বানাতে পারি, অথবা আমরা চাইলে শেপটাকে ফরম্যাট করে অন্য শেপে কনভার্ট করে নিতে পারি। যে আমার কাছে মনে হচ্ছে এরকম শেপ দরকার, যে এরকম একটা শেপ দরকার, আমরা এরকম শেপও বানাতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এরকম শেপ করে আমরা চাইলে এখানে আর কিছু ডিজাইন ডিজাইন অ্যাড করতে পারি, আপাতত আমরা করতেছি না। তো আমি এই ডিজাইনটা কেন ভাবে করলাম, আমরা এরকম ছবি ইউজ করবো না সরাসরি, আমরা ছবি ইউজ না করে ফার্স্ট অফ অল আমরা এই জিনিসগুলোকে একটা শেপ এবং গ্রুপ করে এক জায়গায় নিয়ে নিব। এটাকে গ্রুপ করলাম। গ্রুপ কিভাবে করতে হয়? কন্ট্রোল+G দিতে হয়, তাই না? আচ্ছা, আমার ওকে, আমার হচ্ছে এখানে শেপটা রাখলাম। দেন আমার টিম মেম্বার কতজন? ধরুন আমার টিম মেম্বার 5 জন। তো আমি এখানে 5টা কপি করবো, এটাকে 5টা কপি করব। এটা 5টা আসতেছে না, আমি ধরে নিচ্ছি 4 জন আমার, ঠিক আছে, আপাতত 4 জন ধরে নিই। তো 4 জনের জন্য আমরা 4টা কপি বানাবো, ঠিক আছে। এই 4টা কপি বানাবো। আমি আপনাদের গতকাল দেখাছিলাম কিভাবে কপি বানাতে হয়। এই শিপ এটা হচ্ছে, ধরেন এইদিকে নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করার সময় কন্ট্রোল চেপে ধরে নাড়াচাড়া করবেন এবং শিফট বাটন চাও চেপে ধরবেন।
তারপর হচ্ছে সোজাসুজি 4টা কপি তৈরি করতে পারবেন। ওকে, এখন কথা হলো আমি আমি চাচ্ছি আমার অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে। অ্যালাইনমেন্ট মানে এটা হচ্ছে লাস্ট যতটুকু আসছে এটুকু পর্যন্ত, এটাও যেন ঠিক এতটুকু আসে এবং মাঝখানে একটার থেকে একটা দূরত্ব ঠিক থাকে। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে আমাকে সবগুলো সিলেক্ট করতে হবে। তবে একটা একটা করে ক্লিক করে এবং শিফট চেপে ধরে সিলেক্ট করতে পারি, অথবা আমরা সবগুলোকে এভাবে মার্ক করে সিলেক্ট করতে পারি। দেন আমাকে অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইনমেন্ট যেতে হবে, এখানে ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিয়ে সবগুলোকে ইকুয়াল ডিস্ট্রিবিউট করতে হবে। দেন আমরা গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে আমরা এবার সেন্টার নিয়ে আসবো। এই যে এখন সেন্টারলি আসছে, এখন প্রত্যেকটা ডিজাইন পারফেক্ট। এখন আমি যেটা করব সেটা হলো আমি এই যে ওনার ছবিটা আমি ক্রপ করবো এবার। মানে আমাদের একজন টিমমেটস, সো আমি ওনার ছবিটাকে আমার যেখানে দরকার সেখানে আমি ধরেন এই জায়গায় আমি ওনার ছবিটাকে এবার ক্রপ করে, আচ্ছা সরি আমি একটা ভুল করছি। ভুলটা হলো এখানে এগুলা আনগ্রুপ করে রাখতে হবে, সবগুলো আমি আনগ্রুপ করতে ভুলে গেছিলাম। ঠিক আছে, ওকে, এবার ঠিক আছে। এখন এটাকে আমি একটু আমার মতো করে আমার যখন যতটুকু দরকার ততটুকু আমি মুভ করে ওনার ছবিটাকে অ্যাডজাস্ট করতে হবে। একটা কথা মনে রাখবেন, আচ্ছা একটু আরেকটু এটাকে হালকা করে দিই। আপনারা যখন ডিজাইন করবেন এই ছবিটা আপনি চাইলে আরো ছোট করতে পারি, এটাকে একদম ছোট করে ফেলতে পারি, বা ওনার ছবিটা আরেকটা ছবি যদি আমি নিই, এটা হচ্ছে ডিজাইনিং একটা সেন্স, আপনাদেরকে দেখানোর জন্য বলি। ডিজাইনিং সেন্স, আচ্ছা সে ফর এক্সাম্পল এটাও আমরা নিতে পারি। এই ডিজাইনটাও আমরা ধর নিলাম আর কি। এই ডিজাইনটা হচ্ছে আমরা এখানে রাখছি। আমি চাইলে এই ডিজাইনটা এখানে ক্রপ করতে পারি। আমি ফার্স্টে ব্যাকে নিয়ে যাব, এই ছবিটাকে আমরা চাইলে এভাবে ক্রপ করতে পারি। ঠিক আছে, ধরেন পুরো ছবিটাই আমরা নিয়ে নিলাম, ওনাকে ক্রপ করালাম। আপনারা দেখেন একটু, এটা হচ্ছে আমি ক্রপ করছি পরিচয় দেওয়ার জন্য। কিন্তু এরকম যখন আমরা বড় করে কোনো ছবি ক্রপ করি, এই ছবিটা মিনিংলেস হয়ে যায়। আমরা ওনাকে পরিচয় দেওয়ার জন্য পিকচারটা ক্রপ করলাম, সো ওনাকে আমরা এমন করে ক্রপটা করতে হবে যাতে করে ওনার ওই ছবিটার মাধ্যমে ওনাকে ভালো করে চেনা যায়, বোঝা যায়। তো আমরা কি করতে হবে, জাস্ট এখানে ওনার ফেসটাকে ভালো করে মুভ করাতে হবে। একটা কম মানে একটা কম্প্যাক্ট জায়গায় নিয়ে আসতে হবে, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। ঠিক আছে, যে জিনিসগুলো আছে ডিস্ট্রাক্ট করতে পারে সেগুলো আমরা বের করে দিচ্ছি, আর ওনার ছবিটাকে এখানে নিয়ে আসতেছি। ঠিক আছে, আমরা এবার হচ্ছে এই যে ছবিটাকে এবার ক্রপ করতেছি। এবার দেখেন এখান থেকে কিন্তু আগের থেকে বেটার মনে হচ্ছে। তো ওনার ভালো করে দেখা যাচ্ছে ওনার ফেসটা। আমরা আরো ক্রপ করতে পারি এটাকে আমরা আরেকটু ক্রপ করতে পারি, যেহেতু আরো স্পেস আছে, ক্রপ করার মতো জায়গা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এভাবে ক্রপ করতে পারি। ঠিক আছে, সো এই ছবিটাও আমরা সেম ভাবে ক্রপ করতে পারি। তো এটাকে আমি একটু এখান থেকে জাজ করে নিচ্ছি। ঠিক আছে, ওনার দেখেন ওনার এদিকে বাম হাত হচ্ছে একটু ক্রপিং হয়ে যাচ্ছে, বাম হাতটা, আর দিকে ডান হাতটাও জায়গা রয়ে গেছে। আমরা এই মুহূর্তে আমরা কি করব, ওনাকে একদম সেন্টারে রাখার চেষ্টা করব, যেন কোনো দিকে কাটা না পড়ে। বিশেষ করে ওনার ফেসটাকে আমার রাখতে হবে একদম মাঝখানে এই ডিজাইনের। এটা হচ্ছে আপনার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে কোন জায়গায় রাখলে ছবিটা ওনার ভালো দেখায়। তো ধরুন আমি এভাবে হচ্ছে এখান থেকে নিয়ে এখন হচ্ছে আমি শিফট চেপে ধরে আবার মার্জ করতেছি, ইন্টারসেক্ট করতেছি, ওনার ছবিটা হয়ে গেল ডিজাইন। আচ্ছা, তো এটা তো একটা ডিজাইন। তো এভাবে হচ্ছে আমরা আরো এখানে ডিজাইন গুলাও করে ফেলতে পারি। ঠিক আছে, আমরা আপাতত করতেছি না। এবার হলো এই জিনিসগুলো আমরা অ্যানিমেশন করব। আমি একটা কাজ করি, এটাকে এগুলা ডিলিট করে দিই, ডিলিট করে এগুলাকে দুটা বানাই, তাইলে হয়ে যায়। আচ্ছা, ওকে, এখন আমরা এই টিম শব্দটা আসুক, এখানে থাকুক, কোনো সমস্যা নাই। অথবা এটাকে আওয়ার টিমও লিখতে পারেন। এই টিম লেখাটা হচ্ছে আমার বড় হাতের টিম। আপনি চাইলে আওয়ার টিম শব্দটা অ্যাড করতে পারেন। তো ওইরকম কোনো দরকার নাই, কিন্তু আপনি একটু সুন্দরের জন্য লিখতে যাচ্ছেন, ওইরকম হলে আপনি ওইরকম লেখাগুলোকে সাধারণত আপনি একটু টানা হাতের অক্ষর টক্ষর দিয়ে সুন্দর করে লিখতে পারেন। ঠিক আছে,
হ্যাঁ, এটাকে আমরা ভাইবস, গ্রেট ভাইবস নামে একটা ফন্ট আছে, গ্রেট ভাইবস, এটা দিতে পারেন। কেমন দেখায় দেখতে হবে, ঠিক আছে। এটাকে আপনি একটু কালারটা একটু চেঞ্জ করে দিলেন একটু, হ্যাঁ, এরকম করে আওয়ার টিম, এটা হচ্ছে আপনার যেখানে যেভাবে দরকার পড়ে আওয়ার টিম, ঠিক আছে, আপনি আপনার মতো করে বানাতে পারেন। এবার আমরা অ্যানিমেশন চলে যাচ্ছি। অ্যানিমেশনের আগে আপনি চাইলে এখানে একটা ডিজাইন করতে পারেন। এই জিনিসটাকে আপনি জাস্ট টেনে একটু বাম দিকে, আমি একটু ডানে বামে সরাচ্ছি, শিফট এবং কন্ট্রোল চেপে এই যে সরাই ফেলছি। তো সরানোর পর এটাকে কালারটা আমরা এখানে এখন যে কালারটা আছে তার থেকে একটু ডিফেক্ট অন্য একটা কালার দিব, হতে পারে একটা রেড কালার দিলাম, এবং সেটাকে আমরা সেন্ড টু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তাহলে দেখেন কি হলো ব্যাপারটা, এটা হলো এরকম একটু গেল। এটা কালার ধরন দিয়ে দিলাম, রেড ইজ নট গুড হিয়ার, আমরা একটু অন্য কালার দিই, দেখে কালার, তো এরকম কালার দিয়ে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা পাঠিয়ে দিলাম। তো দেখেন এটা কেমন আসলো। অথবা এটাকে আমরা একটু গ্রিন কালার দিতে পারি, দেখেন এটা হচ্ছে একটা, এখানে একটা সুন্দর ভাইব নিয়ে আসছে এই জায়গার মধ্যে। ওকে, আচ্ছা। তো এরপর আমরা এই পিকচার গুলোর বর্ডার এবার ইউজ করতে পারি। আমরা আগে করে দিয়েছিলাম, এবার হচ্ছে বর্ডার ইউজ করতে পারি। তো বর্ডার কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে বাই ডিফল্ট ব্ল্যাক বা ব্লু থাকবে, ওটাকে আমরা চেঞ্জ করি ইয়েলো গ্রিন, আমাদের যেভাবে দরকার পড়ে সেভাবে আমরা দিতে পারি। ধরেন এটাকে আমরা একটা পার্পল কালার দিতে পারি, ধরেন তো গ্রিন দিতে পারি, গ্রিন। দেন হচ্ছে এখানে আমরা আরো চেঞ্জ করতে পারি। এটা হলো একটা স্ট্রেট লাইন, যেমন আমি দেখাই, এটা হচ্ছে একটা সোজা একটা স্ট্রেট লাইন। এই লাইনটাকে আমরা চাইলে আর একটু ডিজাইন ডিজাইন করতে পারি। কিভাবে? লাইনের বর্ডার কতটুকু মোটা সেটা আমরা বাড়াতে পারি, 1 পয়েন্ট দিতে পারি। দেন হচ্ছে আমরা এটাকে, এই লাইনটা হচ্ছে একটা সোজা লাইন, এটাকে আমরা ভাগ করে দিতে পারি, ডটেড লাইন বানাতে পারি। যেমন এটা একটা কিন্তু ডটেড লাইন হয়ে গেল, ঠিক আছে। অথবা এটাকে আমরা ডটেড লাইন না দিয়ে ধরেন একটা সোজা লাইন রাখতে পারি, এইভাবে রাখতে পারি আর কি। আচ্ছা, এটার পাশাপাশি আমরা চাইলে আরো কিছু এখানে ভিতরে শ্যাডো বা বক্স টক্স দিতে পারি ডিজাইনিং এর সুবিধার্থে, ঠিক আছে। ওকে, তো এরপর আমরা এই ডিজাইনটা ধর, এই পিকচারের যে ডিজাইন গুলো আমরা করছি সব ডিজাইন আমি এখানে বসাতে চাচ্ছি, এখানে বসাতে চাচ্ছি, এখানে বসাতে চাচ্ছি। তাহলে আমাকে প্রথম থেকে ডিজাইন করার কথা না, যে প্রথম থেকে প্রত্যেকটা জিনিস ডিজাইন করব তারপর এখানে আসবে, এরকম না। আমরা চাইলে এই ডিজাইনটা যা করছি সব এখানে বসাতে পারি এক ক্লিকে জাস্ট। তো আমাকে কি কি করতে হবে, এখানে আমি এই ছবিটা সিলেক্ট করব ফার্স্টে। ওকে, এই ছবিতে যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা আমরা এই ছবিতে পেস্ট করব। তাহলে কিভাবে করব? প্রথমে আমরা এই ছবিটা ডিজাইন ডিজাইন করাটা ক্লিক করব। দেন আমাকে যেতে হবে এখানে ফরম্যাট পেইন্টার, এই যে এখানে ফরম্যাট পেইন্টার আছে সেখানে ক্লিক করব, আমি ক্লিক করছি অলরেডি। দেন হচ্ছে আমি এই ছবিটার উপর আবার ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার আগে আপনাদের দেখা চেঞ্জটা, যেমন এই যে দেখেন আমি ক্লিক করতেছি, কালার কিন্তু হঠাৎ করে এইখানে যা ছিল তা চলে আসছে এখানে। আমি যদি এখানে একটু শ্যাডো এড করতে চাই, ধরুন আমি এখানে শ্যাডো এড করতে চাই, অনেক সময় শ্যাডো ইউজ করা দরকার পড়তে পারে, তো আমি এখানে শ্যাডো কালার ধরেন একটু ইয়েলোইশ ভাব দেওয়ার জন্য নিলাম, এই কালারটা আমরা নিছি। অথবা এটাকে আমরা একটু গ্রিনিশ কালার দিলাম, ট্রান্সপারেন্সি একটু কমাই দিলাম আর কি, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে কপি করব, ফরম্যাট পেনটা দিয়ে এখানে পেস্ট করলাম, এখান থেকে আবার কপি করে এখানে পেস্ট করলাম, বা এটাও কপি করতে পারেন, এটা হচ্ছে এখানে পেস্ট করতে পারেন। দেখেন এবার হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম সেম হয়ে গেছে, এবং আমাদের এই ডিজাইনটা মোটামুটি অনেক সুন্দর লাগতেছে। পাশাপাশি আমরা যখন কোনো ডিজাইন করব, এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন দেখতে বিচ্ছিরি লাগতেছে কারণ ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ছবি ইউজ করব, আমাদের বিভিন্ন রকমের টেক্সচার ইউজ করতে পারি। তো আমরা সেজন্য ডিজাইনে যাব, আমার কাছে কোনো টেক্সচার ডাউনলোড করা না, একটা আছে মনে হয়, দেখি ওটা আমার অন্য। আচ্ছা, আহ ধরেন আমি এই ডিজাইনটা নিলাম আপাতত, এটা কেমন হয় জানি না। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড আকারে ইউজ করতে চাইলে আমাকে একদম জুম করে এরকম নিয়ে একদম ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে হবে, এবং এটাকে আমরা আরো কারসাজি করতে হবে। কি কি কারসাজি করতে হয়? তো ফার্স্টে আমরা এরকম না করে আমরা যেটা করবো সেটা হলো, আমরা এটাকে কপি করে নিব। ফার্স্টে হচ্ছে আমরা ইনপুট করব, এখানে নেব, নেওয়ার পর কপি করে ফেলবো বা কাট করে ফেলবো। আমার পার্মানেন্টলি না লাগলে আমি জাস্ট কাট করে ফেলবো, আর যদি আমার বারবার লাগে তাহলে আমি কপি করে রাখবো। আমি এখন কাট করছি,
অথবা আমি পেস্ট করে এদিকে রেখে দিতে পারি, এটাকে একটা কপি এখানে রেখে দিচ্ছি যাতে করে পরে লাগলে আবার ইউজ করতে পারি। তো আমাকে যেটা করতে হবে, আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করতে চাই, আমাকে যেটা করতে হবে, আমি এটা এখানে নিয়ে যাচ্ছি। হুম, আচ্ছা ওকে। আমি এগুলাকে একটু গ্রুপ করে নিই যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়। ওকে গ্রেট। এখন আমরা কাজ করে নিচ্ছি, এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে, এখানে ডিজাইনে যেতে হবে। ডিজাইনে মানে ব্যাকগ্রাউন্ড, সুতরাং ফরম্যাট ব্যাকগ্রাউন্ড যেতে হবে। তারপরে এরকম একটা ইনপুট আসবে, যেমন এরকম আসবে। তো আমি বললাম কি আপনাদেরকে এই কাজগুলো বারবার করতে হবে, সেজন্য আমরা শর্টকাট এখানে রেখে দিয়েছি। এখানে ক্লিক করলে অথবা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে রেখে এখানে যেমন এই সিলেকশন না, এখানে সিলেকশন না, সিলেকশন ছাড়া আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে, রাইট ক্লিক করলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশনটা আসবে। এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। সলিড কালার থাকলে এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ওরকম একটা কালার থাকবে, এখানে বাই ডিফল্ট হোয়াইট কালার থাকে। তো আপনি চাইলে অন্য কালার নিতে পারেন। অনেকের ক্ষেত্রে ব্লু কালার, ডার্ক গ্রিন কালার, এরকম জলপাই কালার, এরকম বিভিন্ন রকম কালার থাকে। তো আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি এখানে, আমাদের গ্রেডিয়েন্ট যদি ইউজ করার মতো থাকে, ঠিক আছে, আমরা বিভিন্ন গ্রেডিয়েন্ট এখান থেকে ইউজ করতে পারি চাইলে, ঠিক আছে, আমাদের যদি ইচ্ছা হয়। কিন্তু আমরা ধরেন গ্রেডিয়েন্ট ইউজ করবো না, আমরা আসছি মূলত গ্রেডিয়েন্ট ইউজ না করে আমরা একটা ছবি ব্যবহার করার জন্য। ছবি ব্যবহার করার জন্য কি করতে হবে, এখানে পিকচার অর টেক্সচার ফিল দিতে হবে। তো এখানে আপনি ক্লিক করলে অটোমেটিক এগুলো আসতেছে। আপনি এখানে পিকচার সোর্সটা, আপনি পিকচার হচ্ছে এখান থেকে নিতে পারেন ডাউনলোড করে, অথবা আপনার কাছে যদি এখানে কপি করা থাকে, এখান থেকে আমি যেটা কপি করছিলাম সেটা ক্লিপবোর্ডে আছে, আমি ক্লিপবোর্ডে ক্লিক করলাম, তাহলে এটা চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। ওকে, এটা একটা প্রসেস, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে আমি ইনসার্ট করব একটা ছবি। আমি একটা ব্যাকগ্রাউন্ড থেকে ছবি নিলাম, এই ছবিটাকে আমি জাস্ট ক্রপ করে নিয়ে নিচ্ছি, বা আমার কাছে লাগবে না পরে। আমি ক্লিপবোর্ড থেকে এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি। এখন আপনি যদি একটু ডিজাইনটা দেখেন, এটা ডিলিট করে দিই। এই যে ডিজাইনটা কিন্তু একদম হিজিবিজি লাগতেছে, পুরা হিজিবিজি বানাই ফেলছে। তো আমি যদি হিজিবিজি বানাতে না চাই, তাহলে আমরা দুইটা কাজ করতে পারি। একটা কাজ হলো আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্সি কমাই দেওয়া। আমি ট্রান্সপারেন্সি করে বিশেষ করে আপনার বেশিরভাগ ট্রান্সপারেন্সি 90 করতে হবে, না হয় 92 অথবা 89 এরকম করতে হবে। আমি 90 করে দিই। 90 করার পর আমার দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সি অনেকটা কমে গেছে। এখন একটু সুন্দর করে নুডলস এর মতো লাগতেছে দেখতে, সেমাইয়ের মতো। তো এটাকে আমরা চাইলে একটু কমাতে পারি। একটু ধরেন 92 করে দিছি, 93 করে দিছি, এখন মনে হয় একটু কম হতে পারে। হ্যাঁ, এখন মনে হয় আগের থেকে একটু পারফেক্ট লাগতেছে। ওকে, আচ্ছা, তাহলে আমার ডিজাইন মোটামুটি অনেকটা পারফেক্ট। আর আপনারা যদি কখনো এই জায়গাগুলোতে কোনো এই লাইট কালার ইউজ করতে চান পারেন। আমি এটাকে একটা লাইট কালার ইউজ করতে চাচ্ছি, ধরেন আমি গ্রিন দিলাম, গ্রিন না দিলেও ধরেন একটা এই কালারটা দিছি, এখন কিন্তু অনেকটা সুন্দর লাগছে। ঠিক আছে, আচ্ছা, এগুলোর পাশাপাশি আপনি চাইলে এখানে এক্সট্রা ডিজাইন এড করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি চাইলে আইকন ইউজ করতে পারেন। ধরুন আমরা এখানে টিম টিম যেহেতু বসাইছি, সুতরাং টিমের সাথে রেলেভেন্ট এখান থেকে আইকন আইকন আমরা নিতে পারি। টিম, হ্যাঁ, এই যে এখান থেকে টিম, ঠিক আছে, দুইটা আইকন আমরা ধরেন এখান থেকে নিলাম। এই যে এখান থেকে আমরা টিম হিসেবে লেখার জন্য এখন নিতে পারি। আইকন গুলো এখান থেকে না নিলে আপনি চাইলে রিসোর্স থেকে নিতে পারেন, বাইরের রিসোর্স থেকে। কি কি রিসোর্স আছে, আমরা অনেকগুলো রিসোর্স আছে। একটা হচ্ছে আপনার যে পিকজাবে হতে পারে, pixabay.com, সেখান থেকে নিতে পারেন। তারপর হচ্ছে আপনার ফ্রি পিক থেকে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে অনেক আইকন আছে। তারপর হচ্ছে ফ্ল্যাট আইকন আছে, flaticon.com আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা নিতে পারেন। তো যেখান থেকে ইচ্ছা আপনি চাইলে
নিতে পারেন। যেমন আমি এখানে নিতে যাচ্ছি টিম, আমি টিম লিখে এখানে সার্চ করলাম, টিম রিলেটেড আমার অনেকগুলো আইকন এখানে আছে, আমি যেটা বসাতে চাই সেটা আমি এখান থেকে বসাতে পারবো। ঠিক আছে, এগুলো সব ফ্রি, সবগুলাই ফ্রি। আপনি চাইলে আপনার কালার ম্যাচিং করে নিতে পারেন, আপনি কোন কালার চাচ্ছেন সেটা নিতে পারেন। এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, এখানে ফরম্যাট আছে, প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে হলে মানে এখানে এসভিজি ফরম্যাট নিতে হলে আপনাকে প্রিমিয়াম অথবা পিএনজি করে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার এটাকে একটু সেন্টার নিয়ে যায় লেখা। আমি আপনাদেরকে একদম সবকিছু করে করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং পাশাপাশি আপনারা ডিজাইন গুলো কাজে লাগাতে পারেন। ঠিক আছে, ওকে, এবার আমরা অ্যানিমেশনের কাজে চলে যাব। ঠিক আছে, আমি অ্যানিমেশন দুইটা ইউজ করছি, এটা হলো আমার একটা লিডারশিপ, আর এখানে আমার নাম লিখে দিব। আহ, এখান থেকে একটা নাম, এটা হলো এটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিতে হবে, রিজালউদ্দিন লিখলাম। এটাকে একটু আচ্ছা, এই যে আমি লেখাটা লিখলাম আমার কাছে মনে হচ্ছে লেখাগুলা সবগুলা বড় হাতের অক্ষর দিলে ভালো হতো। এখন আমি চেঞ্জ করতে কিভাবে, আমি জাস্ট এখানে আমাদের এই যে এখানে ক্লিক করব, দেন আপার কেস করে দিব, তাহলে পুরো লেখা। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া ডিজাইনের ক্ষেত্রে যে পোস্টার ডিজাইন এগুলার ক্ষেত্রে তো কালার কি নির্দিষ্ট করা যে যে কোনো দুইটা কালার বা তিনটা কালার ইউজ করতে পারবো? আচ্ছা, এক এক সেকেন্ড আমি বলতেছি। এখানে লিডারশিপ শব্দটা আমাদের টাইটেল, তো আমরা ট্রাই করব এই টাইটেলের সমান করে আমার নামটা এখানে লেখার জন্য। তো এটাকে আমি জাস্ট একটু সংক্ষিপ্ত করে দিলাম, এটাকে একটু রাইটে নিয়ে গেছি এবং এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে ঠিক আছে, মোটামুটি এটাকে আমরা বোল্ড না করলেও হয়। ঠিক আছে, এরকম করে এটা বোল্ড না করলে আমরা সেমি বোল্ড ইউজ করতে পারি। সেমি বোল্ড ইউজ করে এখন সমান হয়েছে অনেকটা। এগুলো হচ্ছে সুন্দর হয় নাই খুব একটা, জাস্ট আমি দেখানোর জন্য দেখানো আর কি। আচ্ছা, আপু যেন বলছিলেন যে কালার কয়টা ইউজ করতে হবে। তো কালার নরমালি আপনার এই পুরো ডিজাইনের মধ্যে, এই পুরো ডিজাইনটার মধ্যে কালার যতটুকু আছে সেখানে সাধারণত সর্বোচ্চ তিনটা কালার ইউজ করবেন। ঠিক আছে, আমি তো এখানে একটু কয়েকটা কালার ইউজ করছি এক্সট্রা, আপনি হচ্ছে সর্বোচ্চ কালার ইউজ করবেন দুইটা অথবা তিনটা। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করছেন ওটাও একটু একটা কালার। তো আমি এখানে সাদা কালার ব্যবহার করছি এবং গ্রিন কালার ব্যবহার করছি, দুইটা কালার। আর একটা হচ্ছে আমার টিমের যে কালারটা, ওটা তিনটা কালার ইউজ করছি। আর একটু ভেরিয়েন্ট আনার জন্য জাস্ট আমি গ্রিনের সাথে আরেকটা হালকা গ্রিনটা ইউজ করছি। তো ওটা মানে ওটা জাস্ট দরকার পড়লে তখন আছে। আর এটার রিজনটা কি, রিজনটা হলো আমরা পুরো স্লাইডের যে জিনিসগুলো আমার দেখানোর দরকার নাই কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে সৌন্দর্য নিয়ে আসে, সেটাতে আমরা 60% কালার ইউজ করে থাকি। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা 60% ইউজ করে থাকবো। আর আমাদের যেগুলো আছে মোটামুটি দরকার পড়ে সেগুলো আমরা 20% বা 30% ইউজ করব। আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাইন, হাইলাইটেড লাইন, ওই লাইনটা আমরা ইউজ করব 10%, পুরো স্ক্রিনে 10%। আমি টিম টিম জিনিসটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি, আমি আর কখনোই টিমের কালারটা অন্য কোথাও ইউজ করব না। ঠিক আছে, আমরা এখন কোনো পোস্টারে কোনো কিছু মাইন্ড আমরা ডাইরেক্টলি হাইলাইট করতে চাই, সো আমরা যেখানে হাইলাইট করতে চাই জাস্ট ওই কালারটাই ওইখানে ইউজ করব, এছাড়া অন্য কোনো কালার আমরা ইউজ করব না। তো হাইলাইট করার জন্য আমরা বেশ কিছু কালার ইউজ করে থাকি। এটা হচ্ছে আমার এখন পার্পল কালার ইউজ করছি। আমার যদি কখনো এরকম একটা ছবি থাকতো, আমি আপনাদেরকে অলরেডি দেখাইছিলাম, আমার এখানে ছবি দিয়ে একটা ডিজাইন বানাইছিলাম। এখানে হচ্ছে এই ডিজাইনের মধ্যে আমার ছবিটা ছিল আর কি, এটা নাই। আচ্ছা, ওটা শেষ। তো এই যে এখানে আমি বাংলাদেশ সেরা বিজ্ঞানী ওয়ার্ডটাকে হাইলাইট করছি কেন, কারণ ওটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
এবং আমি হাইলাইট করার সময় একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম। কেন ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম? কারণ আমার কাছে ওই জায়গায় দরকার পড়ছে ওই জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রে হাইলাইট করার জন্য আমরা একটা কালার ইউজ করি। আমার কাছে মনে হচ্ছে ওই কালারটা ইউজ করার পর লেখাটা উল্টা সৌন্দর্য কমে যাবে, সেক্ষেত্রে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে লেখাটাকে ঢেকে দিই, যাতে করে লেখাটাকে বরাবর হাইলাইট করা যায়। তার মানে আপনি হাইলাইটটা অনেকভাবে করতে পারেন, ঠিক আছে। এখানে যদি আমি একটা রেড কালার দিতাম সেটাও হাইলাইট হতো, বাট ওটা চোখে লাগে, চোখে লাগতে বিশ্রী লাগতে পারে, এই জন্য আমি ইউজ করিনি। আচ্ছা, আমি আর স্লাইড তৈরি করবো না, দুইটা কোর্সে আপাতত, না হয় অন্য কোনো স্লাইড থেকে কপি করে নিয়ে আসবো। আচ্ছা, এবার অ্যানিমেশনের কাজ ইউজ করি। অ্যানিমেশনটা হচ্ছে প্রথমত আমরা হোম থেকে আমাদের এখানে যা যা ডিজাইন দরকার পড়ে সেগুলো আমরা করছিলাম। এরপর হচ্ছে আমরা ইনসার্ট থেকে আমাদের যা যা কোনো কিছু ফাইল, ফটো কোনো কিছু নিতে হচ্ছিল সেগুলো আমরা এখানে নিয়েছিলাম। তো আপনাদের কখনো কোনো পিকচার দরকার পড়লে ওটা হচ্ছে আপনারা এখানে এই স্টক থেকেও নিতে পারেন, স্টক ইমেজ যেগুলো আছে পাওয়ার পয়েন্টের সেখান থেকেও নিতে পারেন, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করতে পারেন, এখান থেকেও নিতে পারেন আর কি। এগুলো যখন দরকার পড়ে তখনের জন্য, ঠিক আছে। এছাড়া হচ্ছে আপনি পিকজাবে, পিন্টারেস্টও মনে হয় ইউজ করে অনেকে, আমি তো কখনো ইউজ করিনি। ওগুলো ইউজ করতে পারেন ছবি নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করব, ঠিক আছে। যদি আমরা এগুলোকে ব্যবহার করতে চাই তাহলে আমরা আহ হুম আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের ট্রানজিশন আছে, একটা অ্যানিমেশন আছে। ট্রানজিশন কি, অ্যানিমেশন কি, দুইটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই। ট্রানজিশন হলো ট্রানজিশন হলো আপনার এই স্লাইডের পর এই স্লাইডটা কিভাবে আসবে সেটা, এই স্লাইডের পর এই স্লাইড কিভাবে আসবে সেটাকে বলা হচ্ছে ট্রানজিশন। এখানে নো ট্রানজিশন সিলেক্ট আছে, সেজন্য আমার কোনো ট্রানজিশন আসতেছে না, ঠিক আছে। আমি যদি মর্ফ ট্রানজিশনটা ইউজ করি, এটা হচ্ছে একটা এই এমন একটা টুল যেটার মাধ্যমে আমরা অ্যানিমেশন ইউজ করতে হয় না, কিন্তু অ্যানিমেশন ইউজ না করে অনেকটা অ্যানিমেশনের কাজ করে ফেলতে পারে ওইরকম, ঠিক আছে। তো যেমন আমি এখানে যদি মর্ফ ট্রানজিশন ইউজ করি, এখান থেকে কোনো টেক্সট যদি মিলে যায় সেটা হচ্ছে এখানে মর্ফের কাজ আসবে। ওকে, আমি আপাতত ইউজ করে দেখি মর্ফটা। এরপর হচ্ছে আমরা প্রথম শুরুতে যাব, স্লাইড শুরু করব, দেন আমরা ট্রাই করে দেখব। এখানে কোনো লেখা আগে স্লাইডের সাথে মিলে নাই, সুতরাং এখানে মর্ফ ট্রানজিশন কাজ করে নাই। মর্ফ ট্রানজিশন কাজ করার একটা শর্ত কি, আমার আগের স্লাইডের সাথে পরের স্লাইডের মিল থাকতে হবে। কিসের মিল থাকতে হবে? জাস্ট যেই কাজটা আমি মডিফাই করতে চাচ্ছি সেই কাজটাই মিল থাকতে হবে। যেমন আমি এখানে একটা শেপ নিচ্ছি, এই শেপটা হলো একটা স্কয়ার শেপ, ঠিক আছে। আমি এই শেপটাকে কি করব, এই শেপটাকে আমি ধরেন এখানে রাখলাম আপাতত আমার সুবিধার্থে, এটা জাস্ট ডিজাইনের পার্ট না। আমি এই জিনিসটাকে একটু ডুপ্লিকেট করে আমি আরেকটা স্লাইড বানাই। এই স্লাইডে কি করলাম আমি, এই যে আমি আরেকটা কাজ করে ফেলি সাথে সাথে। আমি দুইটা স্লাইড এখানে পেস্ট করেছি, ওকে। তো আমি যদি কি, আমি জাস্ট কিছু করলাম না, এখানে যেটা করছি সেটা হলো আমি এরকম করে দিছি। যেমন এই স্লাইডটা মানে এই শেপটা আর এই শেপটা কিন্তু একই শেপ, জাস্ট একটু মুভ করাইছি। আমি যখন ট্রানজিশনটা এখানে ইউজ করে একটা ট্রানজিশন, যে মর্ফ ট্রানজিশন ইউজ করলাম, তাহলে যেটা হবে সেটা আমরা দেখাই। আমরা প্রথম শুরুতে একটা স্লাইডে যাই, ওকে, এটা একটা স্লাইড, দেন এটা একটা স্লাইড আসলো। এবার দেখেন মর্ফ ট্রানজিশন এখানে কিন্তু কাজ করতেছে, মর্ফ ট্রানজিশনটা। তো এরপর আমরা মর্ফ ট্রানজিশন বা কোন একটা ট্রানজিশন যখন ইউজ করি, সাধারণত এখানে সময় থাকে 2 সেকেন্ড, সরি 2 সেকেন্ড, হ্যাঁ। এই 2 সেকেন্ড থেকে আমাদের কমাই দিতে হবে 1.25 বা এরকম 1 সেকেন্ড, এরকম করে দিতে হবে, যাতে কাজটা আরো স্মুথ হয়। সাধারণত আমাদের কাজগুলো স্মুথ না হওয়ার একটা রিজন যে আমরা সময়টা বেশি নিয়ে নিই। একটা প্রেজেন্টেশন যখন আপনি দিবেন তখন আপনার সময় থাকবে কম, এরকম লেজি লুট হলে এটা দেখতে মানুষ বিশ্রী মনে করে, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু স্মুথটা হচ্ছে, ভালো হচ্ছে, ঠিক আছে। ওকে, তো এটার মাধ্যমে আমরা কিন্তু সুইচ বানাতে পারি। সুইচ, আমরা ধরেন কোনো পাওয়ার পয়েন্ট আমাদের লাগতেছে, একটা সুইচ বানাবো,
সুইচ বলতে যে বাটন টাইপের সুইচ আছে না, ওগুলো আর কি, আমরা চাপ দিলে এটা হচ্ছে, চাপ দিলে ওটা হবে, এরকম। তাহলে কিভাবে বানাচ্ছি ওটা একটু দেখাই দিই ইনস্ট্যান্টলি। ধরুন আমার কাছে সুন্দরের জন্য মনে হচ্ছে আমি একটা সুইচ বানাবো, জাস্ট কিছু করা লাগবে না। আমি এরকম করে একটা, ধরেন এরকম একটা জিনিস নিলাম, দেন ওটাকে আমি ডুপ্লিকেট করে এটাকে মাঝখানে নিয়ে আসছি, ধরেন এটাকে মাঝখানে নিয়ে আসছি, আমার দরকার পড়ছে তাই। ওকে, এটা হচ্ছে আপনার, আমি দেখাই দিই আপনাদেরকে সবকিছু দেখাবো। এখান থেকে আমি আউটলাইনটা অলওয়েজ রিমুভ করে দিব। আউটলাইন যদি কখনো রিমুভ করতে ইচ্ছা না হয়, ধরেন আউটলাইন রাখবেন, তাহলে আউটলাইনটাকে সুন্দর করে দিবেন, যতটুকু সুন্দর করা পসিবল হয়। ধরেন আমি এখানে ব্লু বানাই দিলাম, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আমার রেড, আর এটা হলো আমার বাটন। বিশ্রী লাগতেছে খুব, রিমুভ করে দিই। আচ্ছা, আমি এই কালারটা করে দিলাম কি রেড, না এটা হচ্ছে আমার ব্লু। হচ্ছে না, কারণ আমি দুইটা সিলেক্ট করে ফেলছি। একটা জিনিস সিলেক্ট করলাম, এটাকে ব্লু করে দিলাম, ঠিক আছে। আমি এটাকে একদম মাঝে নিয়ে আসছি। আমি এখন কি করব, এটাকে বাটন বানাচ্ছি, বাটন। তো বাটন বানাতে হলে কি করতে হবে, এই সুইচটা যদি ডানে যায় তাহলে কি হবে, সুইচটা অন হবে আর অফ হবে, এরকম আর কি, ঠিক আছে। তো আমি দুইটাকে কপি করলাম, কপি করে আমি অন্য স্লাইডে বসা দিলাম, এই জায়গায় বসা দিলাম। তাহলে এখানে যে অন অফ করা আছে, এখন আমি যদি অন করা বোঝাতে চাই তাহলে এখান থেকে এখানে নিয়ে যাব ডানে, আর কালারটাকে ধরেন গ্রিন করে দিলাম এবার, ঠিক আছে। আচ্ছা, দেখতে কেমন মনে হয় আমরা একটু দেখি আবার। এটা হচ্ছে আমার স্লাইড, এবার এখানে বাটনটা হচ্ছে এখানে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করতেছি, ধরেন এই যে সুইচ অন হলো, ঠিক আছে। আচ্ছা, আবার ব্যাকগ্রাউন্ডটা নিতে পারে এভাবে, ঠিক আছে। তো যদি আপনার দরকার পড়ে তখন আর এগুলো আবার লিঙ্ক আপও করা যায়। লিঙ্ক আপ বলতে আমি ট্রিগার করতে পারি, ট্রিগার মানে, ঠিক আছে, ট্রিগারটা আপনাদের দেখাই দিব, এখন না, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। ওকে, এবার আসি আমাদের ডিজাইনিং এর পার্টে। আমরা এখান থেকে আমরা, আপনাদের অনেক সময় এমন হতে পারে যে টেক্সট অ্যানিমেশন করতে গেলে সমস্যা হয়। তো এটা অসুবিধা হবে কেন, কেন, কারণ এই টেক্সট আর এই টেক্সট কিন্তু সেম থাকে না সাধারণত, ঠিক আছে। এটা ধরেন এটা সেম যেটা আছে এখনো সেম আছে, ঠিক আছে। যদি আমি ইয়া করি, এই যে আমি এটা রিমুভ করে দিচ্ছি, আমি এটা রিমুভ করে দিই, এখান থেকেও রিমুভ করে দিই, এগুলো রিমুভ করে দিই, এগুলো আমার লাগবে না। তো এই টিম শব্দটা কিন্তু আমার এখানেও আছে সেম, তাহলে আমাদের তো একটা অ্যানিমেশন হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন, কারণ এই টেক্সটটা আর এই টেক্সটটা কিন্তু ইকুয়াল, কোনো চেঞ্জ আসে না। আপনার মর ট্রানজিশন হওয়ার জন্য একটা শর্ত হলো কি, আপনাকে অবশ্যই চেঞ্জ আসতে হবে, ঠিক আছে, স্টেট অবস্থার চেঞ্জ আসতে হবে। তো এটা হলো, এখন আমি অক্ষরটা ছোট করছি, এটা অক্ষর ছোট করি, অক্ষর ছোট করছি, এবার মর ট্রানজিশন আমরা দিব, এবার কেমন আসে দেখি। এটা হলো আগের অবস্থা, এবার দেখেন, ঠিক আছে না, চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, দেখেন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এবার চেঞ্জ হচ্ছে, এভাবে চেঞ্জ করা যাবে। তো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে চেঞ্জ করতে চাচ্ছেন। যদি কখনো চেঞ্জ না হয় তাহলে এই কাজগুলাকে এডিট করতে হবে। এটা টেক্সট বক্স আপনি সিলেক্ট করছেন, আপনাকে হোমে যেতে হবে, দেন এখানে অ্যারেঞ্জমেন্টে যেতে হবে, তারপর সিলেকশন প্যানে যেতে হবে। সিলেকশন প্যানে গিয়ে এটার নাম টেক্সট বক্স 3, আপনার এখানেও এটার নাম টেক্সট বক্স 3 লিখে দিবেন, দুইটা হচ্ছে লিংক আপ করা যাবে। এই যে টেক্সট বক্স 3 লেখা আছে, দুইটা যখন টেক্সট বক্স 3 হবে তখন দেখা যাবে এগুলো আবার অ্যানিমেট করতেছে, একটা একটার সাথে অ্যানিমেট করে, যদি কোনো ভুল ত্রুটি খুব একটা না হয়। ওকে, আচ্ছা, এবার আমরা এই ছবিগুলাকে এনিমেট করব বা টিমটাকে এনিমেট করব। সো ট্রানজিশন তাহলে আমরা বুঝিয়ে দিলাম মোটামুটি ট্রানজিশন কিভাবে কাজ করে। ফেড ট্রানজিশন আছে, ঠিক আছে, পুশ ট্রানজিশন আছে। পুশ ট্রানজিশন গুলা কিরকম, পুশ ট্রানজিশন গুলো হলো আপনার এই উপর নিচে, ঠিক আছে, উপর নিচে আপনার স্লাইড গুলাকে নিয়ে যাবে। এরপর ওয়াইপ মানে হচ্ছে বাম থেকে ডানে, ডানে থেকে বামে আপনার ওয়াইপ হবে, ঠিক আছে। মানে একটা ডিলিট হতে থাকবে আর একটা হচ্ছে নতুন আসতে থাকবে। স্প্লিটিং অ্যানিমেশন আছে, রিভিল অ্যানিমেশন আছে, কাট, র্যান্ডম বার, আনকভার আছে, কভার আছে। আচ্ছা, নরমালি আমি কোনগুলা আপনাকে সাজেস্ট করি, সবগুলা অ্যানিমেশন কিন্তু পারফেক্ট না। আমরা কি করি, আমরা ভুলবশত
আমাদের বেশিরভাগ টাইমে মর্ফ ট্রানজিশনটা ইউজ করে ফেলি, কিন্তু মর্ফ ট্রানজিশন কিন্তু সবসময় ইউজ করা ভালো না। মর্ফ ট্রানজিশন ইউজ করার সময় আমাকে কি করতে হবে, এখানে মর্ফ ট্রানজিশনের সেকেন্ড সময়টা কমাই দিতে হবে যদি খুব আর্জেন্ট দরকার পড়ে। ভুলেও মর্ফ ট্রানজিশনটা সব জায়গায় ইউজ করবেন না, এটা ইউজ করার একটা লিমিটেশন আছে। সব জায়গায় ইউজ না করে জাস্ট যেখানে দরকার পড়ছে আর্জেন্ট সেখানে শুধুমাত্র ইউজ করবেন। আর ফ্লাশ, এই যে ব্লাস্টিং হচ্ছে এরকম কখনো আপনারা ইউজ করবেন না, এগুলো হচ্ছে আমাদের মানে এই পুরো স্লাইডকে কিল করে দেয়। আমরা ইউজ করবো সর্বোচ্চ কি পুশ, পুশ গুলা ইউজ করতে পারি, পুশ গুলা ইউজ করবো। এটা পুশ করছে কেমন, এই পুশ ট্রানজিশনটা আমি দেখাই, আমি সবগুলাতে পুশ ইউজ করে দেখি একবার। আমি পুশ ইউজ করি সবগুলাতে, আমি এবার আপনাদেরকে একটা একটা দেখাই। ঠিক আছে, এটা হলো আমার মধ্যে পুশ একটা ট্রানজিশন, আমি ক্লিক করতেছি। আরেকটা ট্রানজিশন হচ্ছে, আরেকটা ট্রানজিশন হচ্ছে এরকম। এটা হচ্ছে অনেকটা পিডিএফ পড়ার মতো অনেকটা, বাট আমরা এই ট্রানজিশন গুলো সাধারণত আমার দরকার পড়বে কেমন, আমরা এটা হচ্ছে পুশ ট্রানজিশন, তো এই পুশ ট্রানজিশনটা উপর নিচে হচ্ছে, আমরা এই ট্রানজিশনটাকে ডানে বামে অন্য দিকেও সরাতে পারে। আমার এই এই যে ট্রানজিশন যেগুলো আছে এগুলাকে আমরা যদি সেটিং করতে চাই আমাকে যেতে হবে এখানে এই জায়গায়, এটা হচ্ছে আমার ইফেক্ট অপশনে যেতে হবে। ইফেক্ট অপশন থেকে দেখা যাচ্ছে আমরা চাইলে বিভিন্ন বিভিন্ন দিকে সরাতে পারি। ঠিক আছে, ফ্রম রাইট দিলে আমরা কোন দিকে যাই দেখেন, ফ্রম রাইট দিলে এবার প্রত্যেকটা স্লাইড ডান থেকে বামে আসতেছে। এটা কিন্তু অনেকটা প্রেফারেবল, কারণ আমরা সাধারণত ডান থেকে বামের দিকেই কোনো কিছুকে স্লাইড করে থাকি নতুন করে আনার জন্য। তো আমরা যদি পুরাতন স্লাইড দেখতে চাই তাহলে আমরা পূর্বের স্লাইডটা হচ্ছে অন্যদিকে স্ক্রোল করি। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এভাবে সেন্স ইউজ করবেন যেখানে আমাদের দরকার পড়তেছে। ওকে, আর এই স্লাইড গুলা ইউজ করার সময় সময় দিবেন কত, এখানে আমি 1 সেকেন্ড দিচ্ছি, আপনারা হচ্ছে 1 সেকেন্ড থেকে কম বা 1 সেকেন্ড দিতে পারেন। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ট্রানজিশন, যে আমাদের একটা স্লাইডের মধ্যে আমরা একটা স্লাইড থেকে অন্য স্লাইড কিভাবে আসবে সেই ট্রানজিশনটা মূলত আমরা এখানে ইউজ করতেছি। ওকে, আচ্ছা, আমি আমার এই শব্দটাকে এখানে নিয়ে আসি। ঠিক আছে, আমার মনে হচ্ছে এখানে নিয়ে আসবো। দেন আমি যেটা করব সেটা হলো আমি এই এখানে কয়েকটা ডুপ্লিকেট বানাবো। আমি যদি আমার প্রেজেন্টেশনটা এমন ছিল, তো আমি একটা কাজ করতে পারি। আমার আহ, এখানে যে ছবিগুলা দেওয়া আছে এগুলা দিয়েও আমরা চাইলে মর্ফ ট্রানজিশনটাকে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি। মর্ফের কাজটা হচ্ছে অলরেডি এখানে দেওয়া আছে। ওয়ান ওয়ান সেকেন্ড, যেমন এই ছবিগুলাকে আমরা মডিফাই করব। ওকে, আমাদের আগের যে ছবিটা ছিল ওখান থেকে নিয়ে আসবো আর কি। তো আমরা আগে এটা ছবি ছিল, আমরা এটাকে একটু এখান থেকে ধরেন এই ছবিটাকে আমরা একটু এরকম করে চেঞ্জ করছি। ও, এটা বৃষ্টি হচ্ছে, আমরা এরকম করে করে ফেলছি, অথবা আমরা এই জিনিসগুলোকে একটু সরাচ্ছি। ঠিক আছে, আমরা এটাকে আরেকবার ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এটা আগে যেমন ছিল এভাবে নিয়ে আসতেছি, এটা রিমুভ করে দিই। আগে যেমন ছিল তেমনই থাকবে, জাস্ট এই ছবিটা একটু বড় হবে, কম হবে। ঠিক আছে, আচ্ছা, আমি একটু আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি এই কারণে যে আমাদের অনেক সময় ইউজ করতে হয়। আমরা এবার এই ছবিটাকে একটু বড় করব। হ্যাঁ, এভাবে। হ্যাঁ, সবগুলাতে আমরা ইউজ করছি কি মর্ফ ট্রানজিশন এগুলাতে। এবার আমরা একটা দেখি আসলে মর্ফ ট্রানজিশন কাজ করে কিনা। সো ফার্স্ট অফ অল সবার টিমের নাম আসলো। এবার প্রথম শুরুতে আমাদের টিম মেম্বার ওনার পরিচয় দিচ্ছি, দেন হচ্ছে আমাদের এই মানুষটা পরিচয় করাচ্ছি, দেন হচ্ছে এই মানুষটা পরিচয় করাচ্ছি, আর লাস্টে হচ্ছে আমরা এড করিনি, ওটা আর আসতেছে না। এবার হচ্ছে আমরা মর্ফ ট্রানজিশন গুলো এড করতে পারি। আচ্ছা, এনিওয়ে আমি একটু আপনাদের চ্যাট বক্সে যাই, দেখি কারো কোনো সমস্যা টমস্যা আছে কিনা। আপনি কি টিম মেম্বারদের
মর্ফ ট্রানজিশনের সময় দিবেন 1 সেকেন্ড। ওখানে 2 সেকেন্ড থাকে, 2 সেকেন্ড দিয়েন না, ওটা হচ্ছে মানুষের চোখে বিশ্রী দেখায়। টিম মেম্বারদের পজিশন সিলেক্ট হওয়ার অ্যানিমেশন দিতে পারবেন? ওটা দিচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি না কোনটা আপনার দরকার আর কি। আচ্ছা, এইটুকুর ভিতরে কারো কি কোনো প্রশ্ন আছে? ভয়েস রেজ করতে পারবেন, আমি সরাসরি স্লাইডে চলে যাচ্ছি যেহেতু ক্লাস শেষ করতে হবে। আচ্ছা, ওকে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। ভাই আমরা যখন ট্রানজিশনটা ইউজ করতেছি ডানে বামে, তখন আপনি যেটা করলেন ওটা দেখলাম একটু আমার চোখে লাগে, এটাকে আরেকটু স্মুথলি করা পসিবল কিনা? ডানে ভাবে, হ্যাঁ, এগুলা হচ্ছে আপনি করতে পারেন। সময়টাকে চেঞ্জ করে দিবেন আর কি। এখানে পুশ আছে, আমি পুশে দিলাম এটাকে, আপনি এখানে 1 সেকেন্ড দেওয়া আছে, এটাকে আপনি ধরেন 1.25 করে দিলেন, তাহলে আপনার অনেকটা সময় বেঁচে গেল, বা ওই সময়ের ইম্প্যাক্ট এখানে পড়তেছে না। ঠিক আছে, আর ধরেন এটা, এই যে যেমন এটা এরকম হলো, বা এটাকে আপনি চাইলে রাইট দিতে পারেন। এখন মনে হয় আগে থেকে একটু স্মুথ হচ্ছে, স্মুথ মনে হয়েছে না একটু? এটা আপনাদের কাছে এখন ভালো করে দেখাচ্ছে না, কারণ আমার নেটের ইস্যু হতে পারে, আপনার কাছে নেট ইস্যু হতে পারে, স্লাইড যেতে সমস্যা হয়। এই জন্য আমি সাধারণত ট্রানজিশন আমি সাজেস্ট করি না। মানে ট্রানজিশন ইউজ করাটা আমি সাজেস্ট করি না, যদি না খুব বেশি নেসেসারি না হয়। কারণ ট্রানজিশনটা আপনি চেঞ্জ করতে করতে ওটা দেখা যায় যে মানুষের কাছে ডিস্টার্ব করতেছে। এই জন্য ট্রানজিশন খুব একটা ইউজ না করে নর্মাল নো ট্রানজিশন থেকে কাজটা করতে পারলে বেটার। আচ্ছা, এখন টিমের এরকম নামগুলো আমরা দেখাইছি। এবার হচ্ছে আমরা অন্য অন্য সিস্টেম দেখবো, অন্য। এবার ট্রানজিশনের কাজ শেষ, আমরা এখন দেখব হচ্ছে আচ্ছা, একটা জিনিস দেখাই দিই। এখানে আরো কিছু সেটিংস আছে, যেমন হচ্ছে অন মাউস ক্লিক। অন মাউস ক্লিক মানে কি? আমরা একটা ট্রানজিশন, একটা স্লাইডের পর একটা স্লাইড আসতেছে কিভাবে, আমরা মাউসে ক্লিক করার পর যদি আমরা অন মাউস ক্লিকটা না দিই, তাহলে কি হবে? তাহলে আমার স্লাইড গুলা অটোমেটিক আসা শুরু করবে, একটার পর একটা চলে আসতে থাকবে, এবং পরে দেখা যাবে আমি স্লাইডই দেখাতে পারতেছি না কাউকে। একটা স্লাইড এটা আমি শো করতেছি, এটা শো হচ্ছে, আমি এখন আমার স্পিচ দিচ্ছে, আমার কথা বলতেছি আপনাদেরকে, আমার ব্যাপারে আপনাদের সাথে কথা শেয়ার করতেছি, তথ্য শেয়ার করতেছি। এই মোমেন্টে যদি আমার স্লাইডটা যদি অটোমেটিক রিমুভ হয়ে যায়, অটোমেটিক চলে যায়, তাহলে তো ওটা আমার সৌন্দর্য নষ্ট করে ফেলবে। তো যদি অন মাউস ক্লিক না দিয়ে যদি ওটা যদি আনচেক করে দেন, তাহলে আপনার স্লাইড গুলো অটোমেটিক রান হওয়া শুরু করবে। আচ্ছা, আমি এখন যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো, আমি আমার এই ট্যাক্স গুলোতে অ্যানিমেশন নিয়ে আসবো। কিভাবে আনবো অ্যানিমেশন? ধরেন আমি যেহেতু এই ভিতরে, এখানে ভিতরে কাজ করতেছি, ঠিক আছে, আমি আর ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি না, একটা স্লাইডের পর একটা স্লাইডে কাজ করতেছি না, আমি জাস্ট এখানে অ্যানিমেশনে কাজ করতেছি। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে অ্যানিমেশনে যেতে হবে। ট্রানজিশন মানে হচ্ছে স্লাইডের জন্য, আর অ্যানিমেশন মানে হচ্ছে ভিতরের কাজের জন্য। অ্যানিমেশন অনেক আছে এখানে, ঠিক আছে, এগুলো আমরা দেখবো না। আমাদের যাইতে হবে কি অ্যাড অ্যানিমেশনে। অ্যাড অ্যানিমেশন গেলে এখানে এন্ট্রান্স অ্যানিমেশন আছে। এন্ট্রান্স অ্যানিমেশন মানে যে অ্যানিমেশন গুলো আপনার টেক্সট বলেন, কোন ফিগার বলেন, কোন ডিজাইন বলেন, যেগুলো আসে আসে মানে শুরুতে ভিজিবল হয়। যেমন আমি চাচ্ছি এই ডিজাইন গুলো আমার চোখের সামনে আসবে, এগুলো তো ধরেন বাই ডিফল্ট আছে, এই যে এখন কিন্তু অটোমেটিক আছে এটা। আমি ট্রানজিশনটা অফ করে দিই। এটা হচ্ছে বাই ডিফল্ট আছে আগে থেকে। আমি চাচ্ছি এগুলা একটা একটা করে আসুক, কোনোভাবে আসুক। ধরুন আমি চাচ্ছি এটা আসুক, আমি তাহলে কি করব, আমি অ্যাড অ্যানিমেশনে যাব। তো এখান থেকে এন্ট্রান্স দিব, অ্যাপিয়ার দিয়ে। অ্যাপিয়ার দিলে কি হবে আমি দেখাই, এগুলার ইম্প্যাক্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হতে পারে। আমি মোড ট্রানজিশনে গেলাম, মোড ট্রানজিশনে গিয়ে অ্যাপিয়ার দিলাম। অ্যাপিয়ার দিলে কি হবে, এটা জাস্ট নর্মালি আগে ছিল না, এখন আসবে, এখন আছে এরকম দেখাবে। বক্স, তারপর সার্কেল হলো গোল হবে, ডিজেল পলে এই নরমালি দ্রবীভূত হতে কেমন লাগে ওরকম এগুলো আর কি। হ্যাঁ, এরকম করে করে আসে স্ট্রাইপ, হুইল, ঠিক আছে, প্লাস, ফ্লাই, ডায়মন্ড, ঠিক আছে, তারপর স্প্লিটিং। এখানে বেশ কিছু ধরন আছে, আপনার যেটা ধরন ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। এটা হলো আপনার স্লাইড গুলো আসার জন্য প্রথম শুরুতে। আচ্ছা, সে ফর এক্সাম্পল এখানে, আর আপনারা যদি প্রিভিউ দেখতে চান এখানে কোনটার পর কি, কোনটাতে কি আসে না আসে, তো জাস্ট এখানে প্রিভিউ অপশনটা ক্লিক করে রাখবেন আর কি। তো প্রথমে ধরুন আমি চাচ্ছি আমার টেক্সট গুলো আসুক, এই টেক্সট আসুক, এটা আসুক, তাহলে আমরা দুইটা সিলেক্ট করতে পারি একসাথে, অথবা একটা সিলেক্ট করলেও
আমরা কাজ করতে পারি, আমার যেটা দরকার আছে। ঠিক আছে, আমি ধরেন এটা কাজ করতে চাচ্ছি ফার্স্টে, তো আমাকে যেতে হবে কোথায়, অ্যাড ট্রানজিশনে। অ্যাড ট্রানজিশনে গিয়ে আমাকে এন্ট্রান্স ট্রানজিশন যেতে হবে। আপনি যদি জানা থাকে আগের থেকে তাহলে এখান থেকে দেখে একটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে ওয়াইপ দিয়ে দিলাম, এখানে ওয়াইপ হচ্ছে। তো ওয়াইপ ট্রানজিশন যেটা, সেটা তো আমার নরমালি ইফেক্টিভ এগুলো চেঞ্জ করতে হবে। তো এবার আমি যদি এই ডিজাইনটা একটু মানে এই ট্রানজিশনটা একটু চেঞ্জ করতে চাই, সরি ভুল ওয়ার্ড উচ্চারণ করতেছি, আমি যদি এই অ্যানিমেশনটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে ইফেক্ট সেটিং এ যেতে হবে। আচ্ছা, ইফেক্ট সেটিং এ না যাই, আমরা অ্যাড অ্যানিমেশন পেনে যাব, অ্যানিমেশন পেন। অ্যানিমেশন পেনে যখন যাব, এখানে রাইট ক্লিক করলে, যেমন এটা হচ্ছে আমার, আমি এটা সিলেক্ট করছি, এখানে কোনটা অ্যানিমেশন আছে সেটা এখানে মার্ক করা আছে। ওকে, আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর ইফেক্ট এড অপশন আছে, এখানে ইফেক্ট অপশনে গিয়ে আমরা এখান থেকে কোন দিকে দিতে যাচ্ছি, আমরা রাইটে যদি দিতে চাই রাইটে হবে। আর টাইমিং কতটুকু হবে, এটা 0.5 দিলে অনেক ফাস্ট। ঠিক আছে, আর এখানে টেক্সট অ্যানিমেশন, এটা হচ্ছে গ্রুপ টেক্সট এজ ওয়ান অবজেক্ট। আপনি পুরো ডিজাইনটাকে একটা অবজেক্ট আকারে যদি করতে চান, ব্যাপারটা একটু কঠিন বোঝাতে, সহজ করে বলি। আপনি যদি এখানে অপশনগুলো দেখেন, অপশনগুলো কি, অল প্যারাগ্রাফস এট ওয়ান্স, প্রত্যেকটা প্যারাগ্রাফ একসাথে হবে। আর আপনি যদি প্রথম লাইন বাই লাইন ধরেন, তাহলে আপনার প্রত্যেকটা লাইন বাই লাইন আসবে এবং টাইপিং এর মতো করে আসবে। আপনি যদি এজ ওয়ান অবজেক্ট দেন, তাহলে পুরোটাকে একটা অবজেক্ট চিন্তা করে একবার ট্রানজিশনটা হবে, সরি অ্যানিমেশনটা হবে। আর টাইমিং হচ্ছে এখান থেকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। আর ডিলে যদি দেন, ডিলে যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড দেন, তাহলে ওইটা যতটুকু টাইমে, যতটুকু সময়ে অ্যানিমেশনটা হওয়ার দরকার ছিল, তার থেকে সরি তার থেকে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, আমি যত সেকেন্ড দিই, আমি যদি 10 দিই তাহলে 10 সেকেন্ড পর হবে, 1 সেকেন্ড দিলে 1 সেকেন্ড পর হবে, আমি 0.1 সেকেন্ড দিলে 0.1 সেকেন্ড পরে হবে। এটা আমার নেসেসারি বিট। আর আমি যদি এই অ্যানিমেশনটা বারবার আনতে চাই, আচ্ছা পরে দেখাচ্ছি, সরি এখন না দেখাই। তো আমি আপাতত এখানে রাখি, হ্যাঁ এখানে দেখালাম যে আমি ট্রানজিশনটা তাহলে একবার আসছে। আমি সেম ভাবে আবার একটা ট্রানজিশন এখানে একটা অ্যানিমেশন অ্যাড করব। তাহলে আমাকে যাইতে হবে অ্যানিমেশনে, সেখান থেকে আমাকে অ্যাড অ্যানিমেশন, আবার হচ্ছে ওয়াইপ, ওয়াইপ থেকে আমাকে কি করতে হবে, আমি চাইলে এখান থেকে এফেক্ট থেকে ফ্রম লেফট দিতে পারি। ঠিক আছে, আমার ইচ্ছা, আমার যে দিক থেকে ইচ্ছা দিতে পারি। ওকে, অথবা হচ্ছে আমার অ্যানিমেশন প্যানে সেখান থেকে দিতে পারি। আচ্ছা, তবে আমরা কোনটা করব, আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে যেহেতু কাজটাকে অ্যাডভান্স লেভেলে করবেন বারবার, তো আপনি কি করবেন, এই অ্যানিমেশন প্যানটাকে এখানে নিয়ে আসবেন। তো অ্যানিমেশন প্যানটা আমার বারবার ইউজ হবে, সেজন্য আমি এটাকে রাইট ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার দিয়ে দিব। তাহলে এখানে আমার কাছে শর্টকাট চলে আসবে, তখন আমার বারবার আর চেঞ্জ করতে হবে না। আমি যেখানে থাকি না কেন, আমি জাস্ট অ্যানিমেশন প্যানে ক্লিক করবো, এখানে অ্যানিমেশন প্যান আসছে। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথম একটা অ্যানিমেশন আমার এই টেক্সটের উপর আছে, আর 2 নম্বর অ্যানিমেশনটা আমার এই টেক্সটের উপর আছে, এই যে 1 এবং 2 দেওয়া আছে। আমরা চাইলে একটা টেক্সটের উপর অনেকগুলো অ্যানিমেশন ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা চাইলে একটা টেক্সটের উপর, একটা ডিজাইনের উপর অনেকগুলো, 1000টা 2000টা 3000টা, আপনার পাওয়ার পয়েন্ট যদি সহ্য করতে পারে যা ইচ্ছা তাই দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি চাচ্ছি কি, আমার এই স্লাইডের পর, এই স্লাইডটা প্রথম আসতেছে, এরপর হচ্ছে আমার এই স্লাইডে দেখেন আমার টেক্সট গুলা আসে নাই, যে টেক্সট গুলাকে আমি চাইছিলাম আসুক সেই টেক্সট গুলা কিন্তু আসে নাই। মানে কোনটা, আওয়ার টিম। তাহলে কি করতে হবে, আমাকে ক্লিক করতে হচ্ছে, একটা ক্লিক করলাম আওয়ার আসছে, আর একটা ক্লিক করলাম টিম আসছে। ঠিক আছে, আচ্ছা, সেম ভাবে আমি এই জিনিসগুলো সবগুলাকে একসাথে একটা একটা অ্যানিমেশন এড করব। এগুলা অ্যাপিয়ার, অ্যাপিয়ার হতে পারে, ওয়াইপ করতে পারে। আমি একটা অ্যাডভান্স থেকে, আমি এখান থেকে ধরেন স্প্লিট দিব না, এগুলা দিব না, এগুলো বিশ্রী লাগে, আমরা এরকম স্ট্রাইপ দিয়ে দিব এটা। তো আমরা এই সবগুলা একটু আপনারা না দেখার মতো একটা কাজ করে দিই। এগুলা হলো উইথ প্রিভিয়াস না স্টার্ট অন। আচ্ছা ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে যাই, আমাদের প্রত্যেকটা জিনিস একটা একটা ক্লিক করতে হবে, 1 ক্লিক 2 ক্লিক 3 ক্লিক 4 ক্লিক, হ্যাঁ এভাবে একটা একটা ক্লিক করে সবগুলো আনতে হবে। এটা কিন্তু বোরিং একটা জিনিস, আপনি যখন স্লাইড শো করবেন এতগুলা ক্লিক করতে গেলেই আপনার অসুবিধা, মানুষজন যারা দেখতেছেন ওনারা বিশ্রী লাগবে, ওনাদের কাছে অসহ্য লাগবে। সো আপনি এমন কাজটা করবেন যাতে একটু
ক্লিকে পুরো প্রেজেন্টেশনটা একবারে শো হয়, মানে পুরো প্রেজেন্টেশন বলতে এই স্লাইডের মধ্যে যা আছে। তো আমরা কি করব, আমি জাস্ট সবগুলা স্লাইডকে আমি কি করব, আমি এখানে অন ক্লিক না দিয়ে স্টার্ট আফটার প্রিভিয়াস দিতে পারি, যদি আমি চাই যে একটার পর একটা আসুক। ঠিক আছে, আফটার প্রিভিয়াস দিলে প্রথমে একটা আসবে, তারপরেটা তারপর আসবে, তারপরেটা তারপর আসবে। ওকে, তো এভাবে একটার পর একটা নিজে আসবে, যে দেখেন একটা একটা আসতেছে। ওকে, যেমন এটা নিজে নিজে আসছে, আমি ক্লিক করতে হচ্ছে না কিন্তু এখন আসতেছে। তো এটা একটা বিষয়। আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন। এখন দেখেন এখানে কিন্তু সবগুলা লেখা আছে জিরো, কেন জিরো? এখন সবগুলা সেম হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আপনি চাচ্ছেন সেরকম না, আর কিছু ডিজাইন করতে চাচ্ছেন। কি কি করতে চাচ্ছেন? আপনি যদি এই টিমটাকে একটু বাম দিতে চান, যেমন এই ট্রানজিশনটা আসবে, এই অ্যানিমেশনটা আসবে, দেন একটু কেঁপে উঠবে। ওকে, আচ্ছা, তাহলে কেমন করবেন? আমি এড অ্যানিমেশনে যাব, এখানে এবার দিতে হবে ইমফেসাইজ অ্যানিমেশন। ঠিক আছে, আমার অ্যাপিয়ার দিলেও কি হবে, আমরা ডিজাইন গুলো যে আসতেছে সেটা আমরা দেখব। ইমফেসাইজ দিলে কি হবে, এই আসার পর নাচবে নাকি বসে থাকবে নাকি দুলবে সেটা আমরা দেখতে পারবো। আর এক্সিট মানে হলো আপনার ডিজাইনটা চলে যাবে, কিভাবে যাবে সেটা আমরা সেখান থেকে দেখতে পারবো। অ্যাপিয়ারেন্সের বিপরীতটা হলো এক্সিট, আর এমফেসাইজটা হলো মাঝখানে থাকা অবস্থায় মধ্যবর্তী সময়ে কি হবে সেটা। ওকে, আমরা হচ্ছে এখন এমফেসাইজ একটা অ্যানিমেশন দিব। আমাদের ধরেন পালস, পালস হচ্ছে একটু কেঁপে উঠছে না, দেখেন এটা পালস অ্যানিমেশনটা কেমন, এই যে যেমন দেখেন, আমি আবার এটা দিলাম। এই পালস অ্যানিমেশনটা আমি দিলাম, একটা কথা মনে রাখবেন, এখানে সিরিয়াল আছে একটা, এই সিরিয়াল মানে এই প্রথম অ্যানিমেশনের পর যেটা আছে সেটা কিন্তু শো হবে। তো আমি যেহেতু টিম লেখাটার উপর আমার এই ইউজ করছি, ওই যে অ্যানিমেশনটা ইউজ করছি, এটা কিন্তু সবার লাস্টে, এটা কিন্তু কখনোই প্রথমটার পর পর আসবে না। আমি চাচ্ছি আমার টিম লেখাটার উপরে, মানে পরপরই কি আসুক, আমার ট্রানজিশন অ্যানিমেশনটা আসুক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি সিলেকশন পেন নামে একটা পেন আছে আমাদের সাধারণত এখানে দেখি, সেটা হলো যে সিলেকশন পেন, আমি শুরুতে বলছিলাম। এই সিলেকশন পেন থেকে আপনারা যেটা করবেন সেটা হলো, আপনার এটার নাম হলো টিম, আপনি ওই টেক্সট এখানে দেখেন, এটা হলো টিম, এখানে কিন্তু লেখা আছে টেক্সট বক্স 3, টিম লেখা আছে, তাহলে আপনি হয়তো বুঝতে পারতেছেন। ধরেন গ্রুপ 12, 72, গ্রুপ 72 মানে কোনটা গ্রুপ সেটা হয়তো আপনি এখান থেকে বুঝতে পারতেছেন, কিন্তু কখনো কখনো এটা এমন হবে যে আপনি বুঝতে পারবেন না। তো সেজন্য আপনি চাইলে এই নামগুলো লিখে দিতে পারেন। যেমন এই যে ওনার নাম হচ্ছে ধরেন জালাল, লিখে দিলাম ওনার নাম। তো আপনি সিলেকশন প্যান থেকে ওনার নামটা সিলেক্ট করবেন, ধরেন গ্রুপটা সিলেক্ট করবেন, এটা হচ্ছে গ্রুপ 72, 72 না দিয়ে গ্রুপটার নাম লিখে দিবেন জালাল। ওকে, আপনার টিমমেটস এর নাম ধরেন, এখন দেখেন এই যে স্লাইডের নাম চলে আসছে জালাল, অ্যানিমেশন নামটা হচ্ছে জালাল। এটা অ্যাপিয়ারেন্স, গ্রিন কালার দেখলে বুঝবেন এটা হচ্ছে অ্যাপিয়ার হচ্ছে। আচ্ছা, আমি চাচ্ছি কি আমার টিম, এই যে টিম যেটা লেখা আছে আমি সেটাকে আবার চেঞ্জ করে দিলাম। ধরেন এখানে টিম কোথায় আছে, এই যে টিম, এটা হলো টেক্সট বক্স, এটা 3, এটাকে আমি চেঞ্জ করে দিলাম, এটা করে দিলাম টিম। ওকে, বুঝছি। আচ্ছা, টিম হচ্ছে আমি বানাই দিলাম এখানে টিমটা। এবার হচ্ছে আমার এখানে টিম চলে আসছে, টেক্সটের নাম, আর এখানে টিম আছে। আমি কি করব, আমার এই অ্যানিমেশনটা আমি চাচ্ছি কি আমার লেখাটা ফার্স্টে আসবে, এবার একটু ঝাঁকানাকা, একটু বাম করে উঠবে, সেটা আমি চাচ্ছি। তাহলে আমি কি করব, আমার এই অ্যানিমেশনটা সিলেক্ট করব, দেন টেনে উপর নিয়ে যাব, এই যে নিয়ে আসছি, দেখেন আমার অ্যানিমেশনে কিন্তু এখানে চলে আসছে। এবার দেখেন আমি আবার অ্যানিমেশনটা দেখাই, তাহলে আমার প্রথমে আওয়ার টিম এটা আসছে, কিন্তু আমাদের দরকার ছিল কি পুরো স্লাইডের অ্যানিমেশন সবগুলো আসবে, কিন্তু আসে না কেন? কারণটা দেখে, আমি এখানে ক্লিক করতেছি, এবার এটা কেঁপে উঠছে, তারপর সবগুলো আসছে। এটা হলো কি একটা সাগরের পানি, একটা নদীর পানি বা একটা খালের পানি যদি কোনো একটা জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে কি হয়, পরবর্তী পানিটা কিন্তু আর আসতে পারে না, ওই বন্ধনটা ছুড়ে দিতে হবে। এখানে ওয়ান লেখা আছে, এটা ওয়ান লেখা, তার মানে হলো এই অ্যানিমেশনটা আগের অ্যানিমেশনের সাথে এখনো ফ্লো তৈরি করা নাই। আমাকে কি করতে হবে, আমাকে এটা অটোমেটিক করে দিতে হবে। এখানে অন ক্লিক লেখা আছে, দেখেন অন ক্লিক, স্টার্ট অন ক্লিক, আমাকে কি করতে হবে, আফটার প্রিভিয়াস করে দিতে হবে। এবার কিন্তু সবগুলো অ্যানিমেশন একসাথে যাবে। ঠিক আছে, দেখছেন?
একসাথে আসতেছে, চলে আসতেছে। এখানে আরো একটা কাজ করতে পারেন যে আমরা সবগুলা এখানে 1 বাই 1 একটার পর একটা আসতেছে, তাই না? আমরা আরো সুন্দর করতে পারি স্লাইড গুলাকে। আমরা এই তিনটা গ্রুপ না, এটা সহ এইগুলাকে আমরা একসাথে কি করতে পারি, স্টার্ট উইথ প্রিভিয়াস, এবং এটা হচ্ছে আফটার প্রিভিয়াস থাকবে অবশ্য প্রথমটা। তাহলে কি হবে, তারপর দেখেন এই যে টিম আসছে, এবার সবগুলো একসাথে চলে আসছে। তাহলে লাভটা কি হলো? লাভটা হলো আমাদের পুরো ডিজাইনটা এখন এক ক্লিকে এবং খুব ফাস্ট সময় আসতেছে, এবং আমি ভালো করে প্রেজেন্ট করতে পারতেছি। ওকে, এটুকু আপনারা বুঝতে পেরেছেন? ওকে, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝেছেন। আহ আরো আছে, আরো দেখেন। ওকে, ধরেন আপনি চাচ্ছেন এই টেক্সট গুলাকে টাইপিং করে আনবেন, ঠিক আছে? আমি এখান থেকে এটা কপি করে নিয়ে যাই, আমি এই লেখাটাকে টাইপিং করে আনবো। আমি এখান থেকে এই জিনিসগুলা, এবার আমি যেটা চাচ্ছিলাম সেটা হলো আমি একটা শেপ আনবো, যে এই শেপটা হলো, আচ্ছা আপনারা কখনো কি দেখেছেন যে আপনার কখনো কখনো আপনারা কি খেয়াল করেছেন যে যখন আমরা এই 3D কোনো ডিজাইন দেখি, তখন দেখা যায় যে একটা আলোর ছটা এসে সুন্দর করে গ্লু দিয়ে যায়। যেমন আমি যদি দেখাইতে পারি কোন একটা লাইট গ্লু অ্যানিমেশন, লোগো, আমি কিওয়ার্ড লিখছি, এটা এক্স্যাক্টলি ওরকম আসবে তার শর্ত নাই। আচ্ছা, এখানে নাই যেহেতু আমি দেখাইতে পারতেছি না, আমি দেখাই দিই আসলে মূলত কি, আপনারা দেখতে পাবেন কি হয় এটা। তো আমরা এরকম অ্যানিমেশন তৈরি করতে হলে আমাকে মোশন অ্যানিমেশন গুলো ইউজ করতে হবে। আমি প্রথমে এই বক্সটাকে আমি সাজাবো। ওকে, ফার্স্টে আমি এই বক্সটাকে আমি অ্যানিমেশন এড করব। আমাকে অ্যানিমেশন যাইতে হবে, এড অ্যানিমেশন। আমি এখান থেকে মোশন বা মোর অ্যানিমেশন যেটা আছে সেখান থেকে যাব। দেন এখান থেকে আমি, এখানে রাইট আছে, ঠিক আছে, বা অন্যান্য পথ আছে, আপনি সিলেক্ট করে নেবেন। তো দেন হচ্ছে আমি এখান থেকে আমার এটাকে ট্রেনে আমার যতটুকু দরকার ততটুকু নিয়ে আসতে পারবো। আমি এই শেপটাকে ঠিক করব এখান থেকে, ঠিক আছে? আমি একটা কাজ করি, এটা হলো আফটার প্রিভিয়াস করে দিই, এবং এটা টাইমিং করে দিব কত, ধরেন টাইমিং 2 সেকেন্ড না, এটা 1 সেকেন্ড করে দিই। ওকে, এবার এই ডিজাইনটাকে আমরা একটু ডিজাইনিং সেন্স ইউজ করবো, আমরা এটাকে একটা আহ, একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করবো একটা, গ্রেডিয়েন্টটা হলো হোয়াইট এবং একটা হোয়াইট, এদিকে হোয়াইট, এখানেও হোয়াইট থাকবে, আরেকটা আমরা নিব, এটাও একটা হোয়াইট থাকবে। আচ্ছা, আমাকে যেটা করতে হবে, মাঝখানের হোয়াইটটা সাধারণত হোয়াইট থাকবে, কিন্তু এই দুইটা হোয়াইট একদম ট্রান্সপারেন্সি জিরো হয়ে যাবে, এটারও ট্রান্সপারেন্সি জিরো হয়ে যাবে। আর অ্যানিমেশনটা আমরা এরকম কর্নার করে দিই, তাহলে কেমন দেখায়, এটা মোটামুটি এরকম হবে। এবার আমরা দেখে আসি অ্যানিমেশনটা কেমন দেখায়। ও, একটা কাজ করে এটা কোন দিকে আসছে দেখে আসি, এটা পারফেক্টলি হয় না। এখন ঠিক আছে, আর আমরা লাইন ইউজ করবো না। ওকে, আমাদের অনেক সময় দরকার পড়ে এরকম, ঠিক আছে? এরকম এই যে যেমন দেখেন, এটা কেমন আসছে দেখেন তো এবার, ঠিক আছে? এরকম আমাদের দরকার পড়ে, অনেক সময় আমরা ডিজাইন করতে গেলে আমাদের লোগোর সময় এই জিনিসগুলো দরকার পড়ে। আমরা আবার দেখাই ফার্স্টে, তাহলে দেখেন, খেয়াল করেন এটা কেমন আসতেছে। হুম, এরকম, ঠিক আছে? আচ্ছা,
আপনারা যারা ইয়া করেন, এই ইলেকট্রন বিন্যাস বা এই টাইপের কাজগুলো করেন, তো আপনারা চাইলে এখান থেকে অ্যানিমেশন করতে পারেন ইলেকট্রন বিন্যাসের, ইলেকট্রন দিয়ে মানে সার্কুলার তৈরি করে। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি একটা সার্কেল বানাবেন। এই যে একটা সার্কেল, এটা হলো একটা কক্ষপথ। আমরা জানি চ্যাপ্টা বানাবো, এটাকে চ্যাপ্টা বানাইছি। দেন এটাকে আমরা শিফট চেপে ধরে এবং কন্ট্রোল চেপে ধরে ঘোরাতে পারবো কপি করে করে, ঠিক আছে। আমি আপাতত এটাকে কপি হবে না, এটা কন্ট্রোল করবো, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দিব, ঠিক আছে। তো দেন হচ্ছে এটাকে আমি 45 ডিগ্রি ঘোরাবো, আরেকটা পেস্ট করবো, এটাকে আমি অপর দিকে 45 ডিগ্রি ঘোরাবো। এটা মনে হয় হয় নাই এত বেশি পারফেক্ট, আমি একটু চেষ্টা করি আরো, ঠিক আছে। একটা, উম, দুইটা, তিনটা, চারটা। আমি সবগুলা কপি করলাম, সিলেক্ট করলাম, সরি। দেন হচ্ছে আমি এটাকে এরকম করলাম। আচ্ছা, আমার সবগুলা কিন্তু এখন 45 ডিগ্রি হয় নাই। তো 45 ডিগ্রি করার জন্য কি করতে হবে, আমাকে এখানে রুটের যাইতে হবে, রুটের থেকে আমাদের এখান থেকে এটা 300 কত দেওয়া আছে, এটাকে 45 করে দিব, ধরেন এটা 45, সুতরাং 45 হয়েছে। আর এটা হচ্ছে আপনার আম, এটা হচ্ছে 45 দেওয়া আছে। সো এটা 45, ওকে। আমি জাস্ট এটাকে রোটেট করে ক্লিক করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার নো ফিল কালার দিয়ে দিব এবং আউটলাইন দিব না, আউটলাইন থাকুক, ঠিক আছে। ধরেন এটা হলো আমার, এটা হচ্ছে আমার একটা ইলেকট্রন বিন্যাসের ধরেন কোন একটা জিনিস। আমি চাচ্ছি আমার ইলেকট্রন গুলাকে মুভ করাবো, আমি ইলেকট্রন বানাবো কিছু। আমি ধরেন এখান থেকে একটা ইলেকট্রন বানাচ্ছি, এটা হলো আমার ইলেকট্রন। আপনারা যারা অ্যানিমেশন করতে চান পাওয়ার পয়েন্টের মাধ্যমে, অ্যানিমেশন করে স্টুডেন্টদের শেখাতে চান, ক্লাসের এই ডিজাইন গুলোকে দিয়ে ইউজ করতে পারবেন। তো আমার এই অ্যানিমেশনটা কিভাবে করব, আমাকে যাইতে হবে অ্যানিমেশন পার্টে, অ্যাড অ্যানিমেশন করতে হবে। দেন হচ্ছে আমাকে মোশন বা পাথ, পাথ থেকে অ্যানিমেশন করতে হবে। যেমন এখানে সার্কেল আছে, ঠিক আছে, সার্কুলার, এই যে সার্কুলার, এখান থেকে সার্কুলার যে কোনো একটা সার্কেল আমাকে নিতে হবে। ফুটবল আছে, সার্কেল আছে, একটা নিলে হবে। এই যে যেমন দেখেন এখানে, এটার এই অ্যানিমেশনটা আমি ওকে দিলাম। দেন এখানে সার্কেল তৈরি করছে একটা, ঠিক আছে। আমি জাস্ট আমার সার্কেলটা যতটুকু, আমি ততটুকু অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে। হ্যাঁ, আমার সার্কেলটা অনেক অ্যাডজাস্ট হয়ে গেছে। নর্মালি উপরটা হচ্ছে মিলালে সবচেয়ে সহজ, আমি উপরটা ফার্স্টে মিলাই, এটা মিলাই ফার্স্টে। ওকে, হচ্ছে আমি ফার্স্টে মিলালাম এটা। এবার আমরা অ্যানিমেশনটা একটু ফিক্স করি, অ্যানিমেশন পেনে যাব। দেন এটাকে আমরা করে দিচ্ছি কি, স্টার্ট উইথ প্রিভিয়াস। একবার ট্রাই করে দেখি কেমন করে। দেখেন এটা কিন্তু ইলেকট্রন ঘুরতেছে, শেষ, একবার ঘুরে অ্যানিমেশনটা আমার শেষ। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের অ্যানিমেশনটা চলতে থাকুক, ঠিক আছে। আমি স্টুডেন্টদেরকে বারবার দেখাবো, ক্লিক করতে হবে বারবার, সুতরাং আমি বারবার ক্লিক করবো না। আমি কি করবো, আমি স্টার্ট উইথ প্রিভিয়াস থাকুক। আচ্ছা, এখানে স্মুথ স্টার্ট এই জিনিসগুলো কেন থাকতেছে, এটার রিজনটা হলো, আমরা যদি ইলেকট্রন গুলাকে প্রথম শুরুতে দেখেন, আমি যদি স্টার্ট স্মুথ না দিই, এটা সুন্দর করে আস্তে করে নেমে দ্রুত ঘুরে আবার আস্তে করে উঠে যাবে। এটা হলো স্মুথ স্টার্ট, স্মুথ এন্ডিং।
আর বাউন্স সেন্ট মানে গিয়ে লাস্টে গিয়ে একটু ধাক্কা খাবে, ঠিক আছে। অটো রিভার্স মানে এটা আবার উল্টা ঘুরে যাবে, প্রথমে যাবে একবার তারপর উল্টা ঘুরবে। তো আমি চাচ্ছি কি আমার এই ডিজাইন বা যে যে কাজটা করছি এটা লং টাইম ঘুরতে থাকুক। তাহলে আমি কি করব, এটা হচ্ছে আমার এই টাইমিং থেকে এটা রিপিট যেটা দেওয়া আছে, এই রিপিটটা হলো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড আমরা রিপিট করতে পারি, বা 10, 12 বার, 15 বার করতে পারি। অথবা আমরা চাই যে আমরা স্লাইড শেষ না হওয়া পর্যন্ত ঘুরতে পারবে, অথবা আমি ক্লিক না করা পর্যন্ত ঘুরতে পারবে, ঠিক আছে। এখানে আমরা করতে পারি আনটিল নেক্সট ক্লিক দিলে এটা ক্লিক না করা পর্যন্ত ঘুরতে থাকবে, আর আনটিল এন্ড অফ দ্য স্লাইড দিলে এটা স্লাইড শেষ না হওয়া পর্যন্ত ঘুরতে থাকবে, ঠিক আছে। আমি দেখাই আপনাদেরকে। এবার দেখেন এটা কিন্তু এখন ঘুরতেছে, এটা এখানে গিয়ে থেমে যাচ্ছে কেন, কারণ হচ্ছে এই জায়গায় আমরা ওই স্টার্ট স্মুথ স্টার্ট জিনিসগুলো ইউজ করছি। এটা আমরা যদি 0 করে দিই তাহলে এবার দেখা যাক কি হয়, ঠিক আছে। ওকে, আগের মতো ঠিকই এখন ঘুরতেছে। ওকে, পারফেক্ট। এবার আমরা চাইলে এই পুরো সাইকেলটাকে আমরা মুভ করাতে পারি আমরা আগের মতো। তো এটা হচ্ছে আমাদের একটু ঘুরাইতে হবে কষ্ট করে করে, এই আর কি। সেভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রন বসাতে পারি, অ্যাডজাস্ট করতে হবে একটু কষ্ট করে, ঠিক আছে। আমরা ঘুরাতে পারি এরপর। আচ্ছা, এরপর আমরা আরো কিছু অ্যাডভান্স অ্যানিমেশন এবার আরো ইউজ করব। ধরেন আমরা এখন ইউজ করব হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও টাইপের অনেক সময় বানাতে হয়। তো সেগুলো বানাতে গেলে আমাদের ধরেন আমি ইউজ করতে যাচ্ছি সামহাও আমার টিম, আমি টিমটাকে আমি নিয়ে আসতে চাচ্ছি। কিরে, আচ্ছা আমি জাস্ট এইটাকে ডুপ্লিকেট করে তাও হয়ে যায়। আমি চাচ্ছি কি আমার এই নামটা আসুক, সুন্দর করে আসুক। সুন্দর করে আনতে চাইলে আমাকে কি করতে হবে, ধরুন আমি এটা আগে অ্যাপিয়ার হবে, দেন হচ্ছে অন্য কাজগুলো হবে। আমি কি করব, আমি ইনসার্ট থেকে এখানে ধরেন দুইটা শেপ নিয়ে নিলাম, একটা শেপ এতটুকু আর একটা শেপ ততটুকু নিলাম। ওকে, এগুলার কালারটা চেঞ্জ করে দিই, কালার দিয়ে দিলাম হচ্ছে একদম সুন্দর, ঠিক আছে। এটাও একটু গ্রিন করে দিলাম। এটা আপনাদের মতো দিবেন, আমি জাস্ট জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনি যেটা করলেন সেটা হলো আপনি আহ, আমি দুইটা অ্যানিমেশন দেখাই, এটা আগে ফার্স্টে দেখাই দিই। আপনি চাইলে এমন করতে পারেন, এই ডিজাইনটা আমরা একটা অ্যানিমেশন এড করব, অ্যাড অ্যানিমেশন। এখান থেকে আমরা এক্সিট দিব, এক্সিট এক্সিট মানে এখানে এটা চলে যাবে। ফ্লাই আউট হতে পারে, প্লাস হতে পারে, হ্যাঁ, ওয়েজ তৈরি করতে পারি, স্প্লিটিং হতে পারে। ধরুন আমরা ফ্লাই আউট দিয়ে দিলাম, এটা একটা ফ্লাই আউট। তো ফ্লাই আউটের আমরা অ্যানিমেশন পেনে গেলাম, এটা হচ্ছে আমাদের টাইমিং এগুলো সবগুলো এখান থেকে ঠিক করতে পারি। এটা হলো উইথ প্রিভিয়াস, আর এটা ইফেক্ট হচ্ছে কোন দিকে যাবে, এটা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে এখন বর্তমানে। তো সেম জিনিসটা আমরা এখানেও করতে পারি, আমি একসাথে করি নাই যাতে করে দুইবার আপনাদেরকে জিনিসটা দেখে। তো আমি আবার এক্সিটে যাচ্ছি, দেন ফ্লাই আউটে যাচ্ছি, আগের মতো করলাম। এটা হচ্ছে আপনার স্টার্ট উইথ প্রিভিয়াস, দেন আমি এখান থেকে আমার এটা হচ্ছে উপর দিকে তুলে দিব, টপ। ওকে, আচ্ছা এই কাজগুলো একটু ফাস্ট করে দিব আমি, এগুলো একটু ফাস্ট করব। এটা হচ্ছে টাইম লাগতেছে একটু, এই তো 0.5 সেকেন্ড লাগতেছে ভেরি ফাস্ট, এটাকে আমি 0.1 সেকেন্ড করে দিতে পারি, 0.1 সেকেন্ড বা 0.2 সেকেন্ড করে দিতে পারি। ওকে, আচ্ছা এখন আমি যদি কাজটা করি, এই যে এই অ্যানিমেশন দুটা হচ্ছে একদম লাস্টে পড়ে গেছে, আমাদের এই অ্যানিমেশন দুটাকে উপরে নিতে হবে প্রথম শুরুতে, যাতে করে লেখাগুলোর আগেই আসে। আর টিমের যে লেখাটা আছে সেটা হলো আফটার স্টার্ট আফটার প্রিভিয়াস। এবার চলেন দেখা যাক।
আচ্ছা, এগুলা আগে আসা অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন দিয়ে দিই আগে, অ্যাপিয়ার আসুক। আচ্ছা, আমি আগে আপনাদেরকে অন ক্লিক দেখাই দিই একটা। তারপর ফার্স্ট অফ অল এটা হচ্ছে ধরেন আগে বাই ডিফল্ট আছে এটা, ওকে। দেন হচ্ছে আমরা ক্লিক করলাম, তারপর এরকম অ্যানিমেশনটা আসছে, ওকে। আচ্ছা, এমন হইতে পারে, অথবা হচ্ছে আমরা এটা ক্লিক করলাম না, আমাদের আগে থেকেই ছিল, এটা আগের মতো করে আসবে। আর এটা ক্লিক না করে আফটার প্রিভিয়াস, দেখেন, হ্যাঁ হয়ে গেছে এটা, ঠিক আছে। এগুলো চাইলে আমরা আবার ডিসঅ্যাপিয়ার করে দিতে পারি আপনাদের মতো করে, ওকে। এখন এগুলো ছাড়াও আমরা আরো কাজ করতে পারি। কিভাবে কাজ করতে পারি? আমরা চাইলে এই অ্যানিমেশন গুলাকে আমরা ধরেন একটা করে শেপ অ্যাড করব। আহ ঠিক আছে, ওকে। আমরা এটা একটু, এটাকেও এরকম করে করে দিব, আর এটা একটু উল্টাই দিই। আমি দুইটার কালার একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ বলতে একটু কালো কালার করে দিব, ধরেন কালো কালার করে দিছি। আমি কি করতে চাইছি এটাও বলে দিই আপনাদেরকে। মূলত আমি জাস্ট নতুন একটা অ্যানিমেশন অ্যাড করতেছি। আমি জাস্ট এটাকে সাদা বানিয়ে দিব, এটাকেও সাদা বানিয়ে দিব, দুইটাকে সাদা বানিয়ে দিছি, ঠিক আছে। এবার হম আচ্ছা, আমি ভুল করছি, দুইটাকে উল্টাই দিই। এটা আর এটা একটা গ্রুপ থাকবে, এটা আর একটা একটা গ্রুপ থাকবে, ঠিক আছে। আর এগুলার সবগুলার বর্ডার আমরা নো আউটলাইন করে দিব। তাহলে কি হবে? তাহলে আমরা আগের মতো অ্যানিমেশন এখানে অ্যাড করব, এবং একটা সুন্দর অ্যানিমেশন আমরা আমাদের মতো করে পাবো। সেটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ফ্লাই আউট দিয়ে দিব। এবার দেখেন, এটা হচ্ছে আমাদের সেটিং থেকে আপ করে দিব, আর আগের যেমন ছিল তেমন থাকবে। আর এটা হচ্ছে স্টেপ প্লে ফ্রম দিলে এটা নিচের দিকে চলে যাবে, হ্যাঁ, ওকে। এটা হচ্ছে আমাদের ছিল। এবার দেখেন, এটা হচ্ছে এরকম আছে, আমি ক্লিক করলাম, নতুন এরকম একটা ডিজাইন আসছে, ঠিক আছে। এরকম ছিল, এরকম আসছে, ওকে। আপনারা আর কিছু কাজ করতে পারেন চাইলে, যে প্রথমে এই স্লাইড গুলোকে আবার ট্রানজিশন করে বা অ্যানিমেশন করে আনতে পারেন ফার্স্টে। কিভাবে আনবেন? ধরেন এটা এন্ট্রান্স হলো, এক্সপান্ড, সোয়েল, কম্প্রেস, ক্লোজিং, রাইজিং। ধরেন রাইজ হলো উপর দিকে, ফ্লোটিং হয়ে আসলো, ফ্লোটিং ডাউন, মানে যে কোনো একটা মাধ্যমে আসলো। দেন হচ্ছে ওটা আপনি চাইলে পরে ইয়া করতে পারেন। যেমন এটা বলতে চাচ্ছিলাম, যদি এরকম হয়, এখানে ছিল একটা আর এখানে ছিল একটা, ঠিক আছে। আমি এটাকে ডুপ্লিকেট করে দিই আবার। আচ্ছা, ডুপ্লিকেট করার আগে এবার দেখি, এটাকে আমি এরকম করলাম আর এটাকে এরকম করলাম, ঠিক আছে। আর একটু ভালো করে দিই, একদম বাইরে, হ্যাঁ। এবার আমি এটাকে একটা মর্ফ ট্রানজিশন বলে দিই। মর্ফ ট্রানজিশনটা হচ্ছে আমার অন সেকেন্ড। এবার ধরেন আমার এটা হচ্ছে আমার ডিজাইন ছিল এমন, ঠিক আছে, এরকম আসছে। আমরা চাইলে, ও, কারণ এটা হয় নাই, এটা ঠিক মতো কাজ করে নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার হচ্ছে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, তো এখান থেকে আমরা আমাদের মর্ফ ট্রানজিশন যদি আমরা বসাই, ওটা হচ্ছে কিছুটা
ডিজাইনিং এর কাজে লাগতে পারে, বা আমাদের যেখানে দরকার পড়ে ওভাবে আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের মোড ট্রানজিশন একটু কাস্টমাইজ করতে হবে, আমার কাস্টমাইজ করতে সময় নিতে হবে। আমি মূলত আমাদের আরো কিছু অ্যানিমেশনের কাজ আপনাদেরকে দেখাই দিই, আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। আমরা যখন আমাদের এখানে উম, আহ এখানে আমাদের ইফেক্ট আরো আছে, এখান থেকে পালস আছে, টিটার আছে, স্পিন আছে। তো এভাবে হচ্ছে আমরা চাইলে স্পিন এগুলো ইউজ করতে পারি। আমরা যদি কখনো লোডিং বাটন ইউজ করতে চাই, আমরা যদি কখনো লোডিং বাটন বানাতে চাই, কেমন লোডিং বাটন, আমি একটা ইনসার্ট করলাম, শেপ, একটা সার্কেল নিলাম, এটা হলো একটু মোটা করে দিই আমার ডিজাইন থেকে। এটা একটু ধরেন আমি এটা হচ্ছে 10 পয়েন্ট করে দিলাম, 10 পয়েন্ট। এবার আমি এখান থেকে কালার রিমুভ করে দিছি এবং একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি এখানে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। এটা হচ্ছে আমার এটা এই কালার, এটা হচ্ছে আমার ব্লু, এটা হচ্ছে আমার এই কালার, আর এটা হচ্ছে ব্লু, ঠিক আছে। আর গ্রেডিয়েন্টটা হলো লিনিয়ার, এটা রেডিয়াল। আচ্ছা, এবার এই শেপটাকে আমরা জাস্ট ডট করে দিব, এটা ডটেড, এবং এটা মিটার না, এখানে ফ্ল্যাট না, এটা আমরা করে দিব রাউন্ড, তাহলে এটা হয়ে গেছে গোল। ওকে, আচ্ছা। এখন এটা হচ্ছে আমরা যদি একটা অ্যানিমেশন ইউজ করি, স্পিন অ্যানিমেশন, তাহলে দেখেন এটা হচ্ছে লোডিং বাটন হয়ে যাবে, ঠিক আছে। আমরা আগের মতো করবো, স্টার্ট দি প্রিভিয়াস, দেন হচ্ছে আমরা এখান থেকে ইফেক্টে গিয়ে আমরা টাইমিং করে দিব কেমন, এটা হচ্ছে টাইমিং হচ্ছে আনটিল দ্য নিউজ লাইট। ওকে, এটা হচ্ছে আমরা আবার দেখেন, এই দেখেন লোডিং বাটন চালু হয়ে গেছে একটা, এটা হচ্ছে লোডিং বাটন। আচ্ছা, আমরা লাস্ট একটা ট্রানজিশন আপনাদেরকে দেখাবো, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে অনেক সময় কাজে লাগতে পারে। আমি এখানে হচ্ছে একটা বাটন ইউজ করব, একটা বাটন নিচ্ছি। আম, আমি ডিজাইন না করি, সরাসরি একটা এখান থেকে শেপ নিই, এটার নাম হচ্ছে লগ ইন, ঠিক আছে। আমি লগ ইন নিচ্ছি, আমি ডিজাইন করতেছি না আর খুব বেশি পরিমাণে, এটা ডিজাইন না করে দেখেন। আমরা চাইলে অ্যানিমেশনে ট্রিগার ইউজ করতে পারি, অ্যানিমেশনে ট্রিগার। তো ট্রিগার গুলো কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে, সেটা আপনাদেরকে দেখে। এই অ্যানিমেশনটা আমি প্রথমে এই গ্রুপটা, এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো লগ ইন বাটন। ওকে, আমরা এটাকে ডিজাইন না করলে আমার ভালো লাগতেছে না, এই জন্য একটু ডিজাইন করে দিই এমনি। এটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিছি, আর এখানে বাটন, এটা একটা লগ ইন বাটন। ওকে, আপনাদের অনেক সময় আসতে পারে, কাজে লাগতে পারে। আমি এই লগ ইন বাটনে ক্লিক করলে তখন এই এই লোডটা হবে, ঠিক আছে। সেটা আমি করতে চাচ্ছি, কি করবো, ফার্স্ট আমার এই সেটিংস বা অ্যানিমেশনটা ক্লিক করব, দেন আমাকে এখানে ট্রিগারে ক্লিক করতে হবে, যে ট্রিগার অন ক্লিক, এখানে একটা রেক্টেঙ্গল শেপ আছে, সেটা আমি সিলেক্ট করে নিলাম, এটা কিন্তু রেক্টেঙ্গল শেপ। আমি এই রেক্টেঙ্গল শেপটা ক্লিক করে নিছি। এবার কিন্তু অ্যানিমেশন প্যানে যান, সেখানে ওয়াল শেপটার, এটা ধরেন ওভাল শেপটা কই, আচ্ছা। এবার দেখি তো, এই দেখেন আবার লগ ইন বাটন যেটা আছে সেখানে কিন্তু ক্লিক করার অপশন আসছে। আমি ক্লিক করতেছি, এখন দেখেন ক্লিক করছি, এখন কিন্তু এটা চালু হয়ে গেছে, ঠিক আছে। দেখেন কিন্তু আমি ক্লিক করছি, চালু হয়ে গেছে এটা। আমি চাইলে এটাকে ক্লিক করে অফও করতে পারি, সেটার জন্য আমাকে একটা অন্য একটা ইয়াকে চালু করতে হবে, মানে অন্য একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো এভাবে হচ্ছে আমরা লগ ইন বা এরকম অ্যানিমেশন আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে দেখেন আমরা জাস্ট ট্রিগার দিয়ে অনেক কাজ করতে পারি, ঠিক আছে।
এটা কি বুঝতে পেরেছেন? আমি আর বাড়াবো না, ট্রিগারের ক্লাসটা দেখালাম। তো পাওয়ার পয়েন্ট অ্যাকচুয়ালি অনেক লং টার্ম একটা ক্লাস। আমি যদি বা যতটুকু পারছি শর্ট সংক্ষেপে বলে আপনাদেরকে অ্যাডভান্স অ্যানিমেশন গুলো দেখানোর চেষ্টা করছি। সো এই আর কি। এখন হচ্ছে আহ মোটামুটি অনেকে ক্লাস থেকে লিভ নিয়েছেন, দ্যাটস ওকে, নো প্রবলেম। আমাদের হচ্ছে নরমালি আমরা ফ্রি কোর্স হোক বা পেইড কোর্স হোক, আমরা কোর্সগুলো করাই ভালো কোয়ালিটির কোনো কিছু প্রোভাইড করার জন্য। পাওয়ার পয়েন্ট একটা লং টার্মের জিনিস এবং ভালো করে শেখার জিনিস। তো আপনারা কখনো মনে হয় না ওরকম মানে ডিটেল কোনো কোর্স পাবেন। তো আমরা চেষ্টা করছি যে যতটুকু পসিবল আপনারা যদি সময় দিতে পারতেন তাহলে আর একটু ডিটেলস শেখাতে পারতাম এবং আর বেশ কিছু জিনিস দেখাতে পারতাম। আর এখানে যে ট্রিগারের জিনিসটা দেখালাম সেটা শুধু সেটা না, আমাদের অনেক অ্যানিমেশন ইউজ করা যায়। আপনাদেরকে একবার দেখাই দিলে আপনারা হচ্ছে ওই অ্যানিমেশনটা বারবার ইউজ করতে পারতেন এবং আরো অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারতেন। তো আপনারা একটু প্র্যাকটিস করেন। যদি প্রবলেম হয় আমি প্রয়োজনে এক্সট্রা আরো কিছু দেখাবো, এবং আমাদের যেহেতু একটা রিভিউ ক্লাস আছে, সো আমি রিভিউ ক্লাসের দিন আপনাদেরকে আরো অ্যানিমেশন দেখাবো। ওকে, সো এইটুকু হচ্ছে আমার সাইড থেকে আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আপনাদের প্রশ্ন থাকলে একটু করেন।